বন্ধু এইচডি মিডিয়া আহলে হকের প্রচারের লক্ষ্য নিয়ে আমাদের পথ চলা। হযরত লোকমান তিনি কোনো নবী না, কিন্তু আল্লাহ তাআলা খুশি হয়ে তার নামে কোরআনের একটা সূরা দিয়েছেন। কেন? যিনি উনি তার জীবনে 4000 নবীর খেদমত করছে। কত? দেখছেন, নবীর খেদমত করার কারণে আল্লাহ তাআলার কাছে তার ডিমান্ড, আল্লাহ তাআলার কাছে তার মর্যাদা বেড়ে গেছে। এবং আল্লাহ তাআলা এই বান্দাটাকে পবিত্র কোরআনের মধ্যে লেটেস্ট টেস্টামেন্ট, লাস্ট টেস্টামেন্ট, পৃথিবীর সর্বশেষ আসমানি কিতাব, যার পরে আর কোন আসমানি কিতাব নাই, কিয়ামত পর্যন্ত যেই কোরআন মানুষের কণ্ঠে বাজতেই থাকবে, সেখানে হযরত লুকমানের নাম পবিত্র কোরআনে কোট করেছে। ওয়া ইস ক্বালা লুকমানু লিবনিহি, একটা সূরার নাম, আর একটা হচ্ছে ভিতরে আয়াতের ভিতরে ঢুকাই দেওয়া। টেক্সটের মধ্যে কি টেক্সট বুঝেন তো, ওই যে লেখার মধ্যে ঢুকাই দেওয়া, কোরআনের আয়াতের মধ্যে কি ঢুকাই দেওয়া, এটা মিশাতে পারবে কি? এটা লোহে মাহফুজে চলে গেছে না? আহা, কথা বলেন না, কোন জায়গা? লোহে মাহফুজে সারা পৃথিবীর লক্ষ কোটি কোটি হাফেজের সিনার মধ্যে নবীর, আমার প্রিয় নবীর মধ্যে, নবীর সাহাবীদের মধ্যে 1,26,000 সাহাবীর মধ্যে সেখানে হাফেজ ছিলেন 10,500। তো প্রত্যেকের সিনার মধ্যে কি লোকমানের নাম আছে না? আছে। হযরত লোকমান তিনি বলেন, ইন্নী খাদামতু 4,000 মিনাল আম্বিয়া, আমি আমার জীবনে 4000 নবীর খেদমত করেছি। সুবহানাল্লাহ। একটা মানুষ একজন পীরের খাদে বলি তো কত, তার গরমের ঠেলায় পাশে যাওয়া যায় না। কত বললাম, অমুক পীরের তিনি ভক্ত। আর হযরত লোকমান 4000 নবীর খেদমত করেছেন। এখন প্রশ্ন, 4000 নবী তো তার জীবনে পাইতে হয়েছে। পৃথিবীতে তিনি হায়াত পেয়েছেন কতদিন? হযরত লোকমান পৃথিবীর মধ্যে তিনি বেঁচে ছিলেন 1000 বছর। সম্মানিত সুধী, এই মাহফিলগুলোর ক্ষেত্রে কেউ কেউ নানা ধরনের বাধা সৃষ্টি করে থাকে। তার মধ্য থেকে আলহামদুলিল্লাহ আজকে এই গণিপুর হাজীবাড়ি জামে মসজিদের উদ্যোগে আয়োজিত এই মাহফিলটি অনুষ্ঠিত হচ্ছে। এই জন্য আমরা সকলেই জবান খুলে আল্লাহ দরবারে শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ। ভালো কাজ করতে পারা এটা বিশাল সফলতা। ভালো কাজ করতে না পারা এর চেয়ে বড় ব্যর্থতা আর জগতে নাই। জীবনের যতটুকু সময় ভালো কাজে যদি আমরা খাটাতে পারি, ভালো কাজে যদি আমরা নিয়োজিত হতে পারি, তাহলে ওই সময়টা এটা আল্লাহ তাআলার হিসাবের থেকে কখনো বাইরে যাবে না। মান আমিলা সালিহান ফালিনাফসি ওয়া মান আসা ফাআলাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ বলেন, যে ব্যক্তি ভালো কাজ করলো, এই ভালো কাজের সুফল সে পাবে। এই ভালো কাজ যদি একজন অমুসলিম, একজন বৌদ্ধ, একজন খ্রিস্টান, একজন ইহুদিও যদি করে, তাহলে ভালো কাজের কিন্তু একটা সুফল আছে, তার সফলতা আছে। আপনারা নেলসন ম্যান্ডেলার নাম শুনেছেন, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট। তিনি একটা স্লোগান দিয়েছিলেন, উনি ছিলেন গায়ে কালা মানুষ, গায়ের বর্ণটা ছিল কি কালো। উনি একটা স্লোগান দিয়েছিলেন যে পৃথিবীতে সাদা আর কালোর মধ্যে কোনো পার্থক্য রাখা যাবে না, সবাই আমরা মানুষ। আজকের আমেরিকার ডোনাল্ড ট্রাম্প, উনি যারা হোয়াইট, যারা সাদা মানুষ, তাদেরকে তিনি বেশি প্রাধান্য দিয়েছেন, কালা মানুষকে তিনি মানুষ মনে করতেন না। ব্ল্যাক এন্ড হোয়াইটের বিশাল একটা দ্বন্দ্ব আমেরিকায়। যারা কালা মানুষ, তাদের স্কুল কলেজ ইউনিভার্সিটি আলাদা, আর যারা সাদা মানুষ, তাদের স্কুল কলেজ ইউনিভার্সিটি কি আলাদা। সাদা মানুষটা যেখানে বাস করে, কালা মানুষটা সেখানে বাস করে না। যারা আজকের পৃথিবীতে সভ্যতার দাবিদার, পৃথিবীর মধ্যে যারা দাবি করছে যে আমাদের যে সভ্য জাতি আর জগতে নাই, আর সেই জাতির মধ্যে আপনি দেখেন শুধু গায়ের কালারটা,
এই গায়ের রংটা কে সৃষ্টি করেছেন? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ বলছেন ওমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। আল্লাহ বলছেন আমার নিদর্শন হচ্ছে যে আমি আসমান এবং জমিন সমূহকে সৃষ্টি করেছি, তোমরা দেখো। এই মাটিটা, যে মাটির উপরে তুমি চলাফেরা করছো, যেখানে তুমি দৌড়াদৌড়ি করছো, তোমার এই মাটি হাতে নিয়ে তুমি দেখতে পারো, অথচ তার গুণাবলী কত। মাটির ভিতরে যে আমার কত কেমিক্যাল দেওয়া আছে। তুমি আম গাছ দিলে মাটি বুঝতে পারে যে আমের বীজটা দিয়ে আম গাছ হবে। মাটি কোনোদিন ওই গাছের সাথে বেঈমানি করে না, তার বীজের সাথে কখনো বেঈমানি করে না। আপনি যদি ধান গাছ লাগাইয়া গম পাইতেন, গম গাছ দিয়ে যদি জব গাছ আসতো, তাহলে মানুষ বিড়ম্বনার শিকার হতো। কিন্তু মাটি কখনো খেয়ানত করে না। আল্লাহর যে নির্দেশ, আল্লাহর নির্দেশ পালিত হচ্ছে। একটা মাটির ভিতরে আপনি জাম গাছ দেন, সে জাম গাছেরই স্বাদ, সেই ফলটাই সে আমাদের কাছে প্রদর্শন করে থাকে। সম্মানিত শুধু আম গাছ, আমের বীজ দেন, কলম চারা লাগান, সেখান থেকে আম গাছই আমের ফল আমরা পাই। এর বাইরে কিন্তু সেখানে জাম ধরে না, সুপারি ধরে না। মাটি কখনো আল্লাহর নিয়মের সাথে বেঈমানি করে না। আল্লাহ বলছেন ওমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ। এই মাটির সৃষ্টি আল্লাহ তাআলা পানির মধ্যে তরঙ্গ সৃষ্টি করে, পানির মধ্যে তিনি তরঙ্গ সৃষ্টি করে, এই ঢেউ সৃষ্টি করে, এই ঢেউয়ের আসারগুলো আপনারা সমুদ্রে দেখেছেন অথবা বড় নদীর মধ্যে দেখেছেন। যখন স্রোত বেশি থাকে, ঢেউ যখন বেশি হয়, তখন কিন্তু একটা ঢেউ আরেকটা ঢেউয়ের মুখে, মাথায় আসারকে সেখানে ফেনা সৃষ্টি হয়। কথা বুঝতে পারছি? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ইচ্ছে করলেন যে তিনি এই পানিটা থেকে তিনি মাটি তৈরি করবেন। প্রত্যেকটা জিনিসকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাটি থেকে তৈরি করেছেন, এই পানি থেকে তৈরি করেছেন। অতএব মাটির অস্তিত্ব কি? পানি। কুল্লা শাইইন মিন মা। প্রত্যেকটি সৃষ্টি হচ্ছে এই পানি থেকে। আমরাও পানি থেকে। মিন মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও এইভাবেই সৃষ্টি করেছেন। অতএব সম্মানিত সুদী, পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া কানা আরশুহু আলাল মা। আল্লাহর আরশ পানির উপরে। এই পানির মধ্যে তরঙ্গমালা সৃষ্টি করে, ঢেউ সৃষ্টি করে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেনা সৃষ্টি করলেন। আর সেই ফেনাগুলোকে একসাথে জমাট করার পরে এই পানির তরঙ্গের সাথে, ঢেউয়ের সাথে যেন এই মাটিটা যেন উত্তাল পাতাল তরঙ্গায়িত যেন না হয়, ঢেউয়ের সাথে যেন নেচে না উঠে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সৃষ্টি, মাটি নতুন যেটা সৃষ্টি হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে তিনি পাহাড় গেড়ে দিলেন। পাহাড় গেড়ে দেওয়ার সাথে সাথে মাটিটা স্থির হয়ে গেল। এবং সেই পাহাড়ের সংখ্যা, প্রথম যেটা আল্লাহ তাআলা পাহাড় নির্মাণ করলেন, এটার সংখ্যা প্রায় 6,500। 6,500 পাহাড় পানির উপরে ফেনা সৃষ্টি করে, যাতে পানির সাথে, ঢেউয়ের সাথে যেন এই মাটিটা যেন নেচে না উঠে, আল্লাহর বান্দারা যেন স্থির থাকতে পারে। আজকে যদি একটু ভূমিকম্প হয়, একটু যদি উপর নিচ হয়ে যায়, আমাদের বাড়িঘর পড়ে যায়, আমাদের খানাখন্দক সৃষ্টি হয় এবং নদী তার গতিপথ বদলে ফেলে। সম্মানিত সুধী, আমরা নগদ অতীতে দেখেছি, ভুটানে, নেপালে দেখেছি আমরা, সেখানে ভূমিকম্প হয়েছে, তছনছ হয়ে গেছে সব। এর আগে মেক্সিকো, বাস পুরা শহর মাটির নিচে চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন
এই মাটিটার মধ্যে যদি তরঙ্গ সৃষ্টি করা অবস্থায় রাখতেন, তাহলে আমরা আজকে এখানে বসে থাকতে পারতাম না। অতএব আল্লাহ তাআলা পাহাড় সৃষ্টি করলেন, পাহাড় সৃষ্টি করে মাটিটাকে তিনি স্থির করে দিলেন। যখন মাটি স্থির হয়ে গেল, তরঙ্গ ঢেউ উঠছে কিন্তু মাটি নড়ে না, তখন আল্লাহর ফেরেশতারা অবাক হয়ে গেলেন। আল্লাহর ফেরেশতারা আল্লাহর কাছে প্রশ্ন করলেন যে আল্লাহ, পাহাড়ের এত বড় শক্তি, যে পাহাড়ের শক্তির কারণে আজকের মাটির মধ্যে কোনো তরঙ্গ সৃষ্টি হচ্ছে না, ঢেউ খেলতেছে না, স্থির হয়ে গেল। পাহাড়ের শক্তি এত বড়, পাথরের শক্তি এত বড়, আল্লাহ তাআলা এর চেয়ে কি পৃথিবীতে আর কোন শক্তিশালী আছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তারা প্রশ্ন করলো, ইয়া রাব্বি হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিন যালিক, এর চেয়ে শক্তিশালী পৃথিবীতে কিছু আছে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, না, আছে। আর সেটা হলো আল হাদিদ, লোহা। এই জন্য আমরা লোহা দিয়ে রড বানাই, বাড়ি তৈরি করি, বাড়ির স্ট্রাকচার, বাড়ির অবকাঠামো যেটা, এটা আমরা নির্ণয় করি এই সমস্ত লোহার উপরে, রডের উপরে। এর গ্রেড, এটা 60 গ্রেড হবে না 65 গ্রেড হবে, গ্রেডিং এর উপরে। সম্মানিত সুধী, এগুলো হাদিস এবং কোরআন থেকে নেওয়া। বিজ্ঞান মানুষ নিজে কোনো আবিষ্কার করতে পারে নাই আজ পর্যন্ত পৃথিবীতে। আপনি যে এই কথাটাই বলবেন যে আকাশের প্লেন বিজ্ঞানের বিশাল অবদান, কিন্তু আকাশের প্লেন বিজ্ঞানের অবদান এটা আমিও স্বীকার করি, কিন্তু এই প্লেনটা তৈরি হয়েছে আল্লাহর মহাবিজ্ঞান পাখি থেকে। জোরে বল সুবহানাল্লাহ। কার থেকে? পাখি থেকে। একটা পাখির মধ্যে যা আছে একটা প্লেনের মধ্যে কি তা আছে। সম্মানিত সুধী, শুধু তাই নয়, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে যখন প্লেন আবিষ্কৃত হয় নাই, আকাশযান, নভোযান, এয়ার স্পেসকে ব্যবহার করার যখন পৃথিবীতে কোনো নিয়ম চালু হয় নাই, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন কিসের উপরে ভর করে আকাশের প্লেন উড়বে এটা মানুষের জ্ঞানের মধ্যে ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নবী সুলাইমান আলাইহিস সালামের মাধ্যমে ইথার তরঙ্গে বাতাসের উপরে তিনি তার মহাসিংহাসনকে ভাসাই দিয়া পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে, এই পৃথিবীতে তিনি উড়োজাহাজ, তার সিংহাসন ভাসমান অবস্থায়, ওয়ালি সুলাইমান আর-রিহা গুদুহা শাহরু ওয়া রাওয়াহুহা শাহর, আমি সুলাইমানের জন্য বাতাস অনুগত করে দিলাম। বাতাস সুলাইমান আলাইহিস সালামের কথা শুনে সুবহানাল্লাহ বলেন। এই জন্য যখন আমরা প্লেনে উঠি, আজকে আমি প্লেনে উঠে আসলাম যশোর থেকে, আমি 11:30টার প্লেনে যখন ঢাকায় আসছি, তখন ওই কোরআনের আয়াতটা পড়ছে, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। প্রশংসা সেই মহান আল্লাহর জন্য যিনি এইটিকে আমাদের জন্য বশীভূত করে দিয়েছেন, এটা আমাদের কন্ট্রোলে করে দিয়েছেন। যদি তিনি এটা না করতেন তাহলে কখনো আমরা এটাকে বশীভূত করতে পারতাম না। বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা, আল্লাহর নামে এর উড্ডয়ন, টেকআপ, উপরে ওঠা এবং এর অবতরণ। বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম, নিশ্চয়ই আমার রব তিনি মহা ক্ষমাশীল এবং দয়াময়। সম্মানিত সুধী ভাইরা আমার, হযরত নবী সুলাইমান আলাইহিস সালামের যুগ থেকে মূলত আকাশের প্লেন, এই থিংকিং, এই থিমটা মানুষের চিন্তার মধ্যে আসা শুরু করেছে। পৃথিবীর কোন বিজ্ঞানী নিজে কোন বিজ্ঞান জন্ম দিতে পারে নাই, যে কারণে আলবার্ট আইনস্টাইন তিনি স্বীকার করেছেন যে সায়েন্স এন্ড রিলিজিয়ন আর টুইন সিস্টার। উনি বলছেন বিজ্ঞান এবং কোরআন এই দুটো হচ্ছে যমজ বোন, এটা হলো যমজ বোন। অতএব এই দুটোর মধ্যে কোনোটাকে বাদ দিয়ে কোনোটাকে চিন্তা করার কোনো সুযোগ নাই।
আমি আগায় বসবো? ঠিক আছে ভাই, আমাকে এইটা আগায় দেন। ওইটা তো আসে না। ওইটা আসছে এই সামনে এটা নিয়ে যাও। আচ্ছা, আপনারা, আমরা তো টেলিভিশনে কথা বলি, মিডিয়াগুলোতে কথা বলি, আপন জায়গায় লাগানো থাকে, কথা চলতেই থাকে। এখন এই যে মুখ লাগাইয়া কথা কইলে তো এই অভ্যাস নাই। কথা বুঝতে পারছেন? যাক, আপনারা শোনাটাই হলো বড় কথা। এতে আমি মুখ লাগাইয়া কই আর এটার সাথে মিশাইয়া কই, কিন্তু আপনাদের বুঝতে হবে। আপনাদের না বুঝলে তো এতদূর কষ্ট করে আসলাম কি করে? খালি আওয়াজ শুনে গেলেন, বুঝলেন না কিছু। কত বুঝতে পারছেন? সম্মানিত সুধী, হযরত নবী সুলাইমান আলাইহিস সালামের যুগ থেকে পৃথিবীতে আকাশে প্লেন আবিষ্কারের চিন্তা শুরু হয়। বিজ্ঞান জগতের মধ্যে মহান আল্লাহ তৈরি করেছেন, এটাকে আমরা ব্যবহার করছি। সুবহানাল্লাহ বলেন। নবী সুলাইমান আলাইহিস সালামের সময়কালে নবী যত আছেন প্রত্যেক নবী নামাজি ছিলেন। হযরত বাবা আদম আলাইহিস সালামের উপরে ফজরের নামাজ ফরজ ছিল। লেসেন মে, আমার দিকে একটু তাকান, কথা বলবেন না। বিনয়ের সাথে বলছি, আপনারা অনেক মুরব্বী, আমার অনেক যুবক বন্ধু এখানে আছে, অনেক ছোট ছোট বাচ্চা আছে। আমি আপনাদের কাছে, সকলের কাছে বিনয়ের সাথে কথাগুলো শুনবার জন্য অনুরোধ করছি। সম্মানিত সুধী ভাইরা আমার, যত নবী জগতের মধ্যে এসেছেন, কোন নবী বেনামাজি ছিলেন না, কোন নবী বেরোজগার ছিলেন না। বাবা আদমও নামাজ পড়ছেন, বাবা আদমও রোজা রাখছেন। 1,24,000 অথবা 2,24,000 নবী এবং রাসূল, তারা প্রত্যেকেই নামাজি ছিলেন, প্রত্যেকেই রোজাদার ছিলেন। 10টা বিষয়ে তাদের আমলের মধ্যে কোন নবীর থেকে কোন নবীর পার্থক্য ছিল না। আশারুল মিন সুনানিল মুরসালিন, সকল নবীর জীবনের আমল, এই 10টি বিষয়ে তারা সবাই একরকম, কেউ কারো থেকে ভিন্ন ছিলেন না। যেমন এফাউল্লাহ, সমস্ত নবীর মুখে দাড়ি ছিল। দাড়ির ক্ষেত্রে কোন নবী কোন নবীর থেকে এমন ছিলেন না যে কোন নবী দাড়ি কামাইছে। এফাউল্লাহ ওয়া কাসসুস শাওয়ারিব, কাসসুস শাওয়ারিব হচ্ছে কোন নবী এমন নাই যে নবী কর্নেল উসমানী হয়ে শুধু মোসে গোপে তেল দিছে, মোস বাড়ছে, দাড়ি নাই। না, সমস্ত নবী মোস কেটে ফেলেছে। কারণ মোস এটা শেষা আর কাটা, কথা বল না। হাদিসের মধ্যে এসেছে কাসসুস শাওয়ারিব। কাসসুস শাওয়ারিব শব্দের অর্থ হচ্ছে মোস কাটতে হবে কেচি দিয়া। এখানে কোনো ব্লেড ব্যবহার করা যাবে না। কথা বুঝতে পারছেন? হাদিসের মধ্যে কাসসুন শব্দ আছে, কাসসুন মানে কাটা, কাটতে গেলে কেচি লাগবে। আর শেষা আর কাটা এক জিনিস না। সম্মানিত সুধী, কাসসুস শাওয়ারিব প্রত্যেক নবী মোস কেটেছেন। এই কারণে আমাদের কিছু কিছু ব্যক্তিকে আমরা দেখি, যেমন আমাদের মধ্যে রবি ঠাকুর সহ আর অন্যান্য অনেক ব্যক্তি আছেন যাদের মোজ দাড়ি একসাথে লম্বা হয়েছে। কত কল এই মোজ দাড়ি একসাথে লম্বা হইতে হইতে এমন অবস্থা হয়েছে যে মোজ জাগাইয়া তারপর পানি খাইতে হয়। নাকের যত ময়লা এই সবগুলো মোষের মধ্যে ডিপোজিট। ব্যাংকে যেমন ডিপোজিটটাকে জমা রাখে, নাকের সব ময়লাগুলো জমা থাকে কোন জায়গায়? মোষের মধ্যে। এগুলো স্বাস্থ্যের জন্য কখনো উপকারী না। সায়েন্টিফিক ওয়ে আমরা যদি স্বাস্থ্যগত বিজ্ঞানটা দেখি, তাহলে মোষটা যদি ইসলাম, কোরআন, নবীর সুন্নাহ যদি নাও হয়, কথা বল না, তারপরেও কিন্তু মোষটা কাটা কি উচিত। নীতিগতভাবে স্বাস্থ্যের সপক্ষে যদি আমরা চিন্তা করি যে একটা স্বাস্থ্যকে সুস্থ রাখার জন্য একটা খাবার যেন আমার পেটের মধ্যে একটি পবিত্র খাবার যায়, এটা যেন কোনো কোনো জীবাণু যেন সাথে নিয়ে পেটে না যায়, এই জন্য মোষটা কাটা এটা
আমাদের স্বাস্থ্যবিধির একটা দাবি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী পাঠিয়েছেন প্রত্যেক নবীর ক্ষেত্রে 10টা সুন্নাত, 5টা গলার উপরে আর 5টা গলার কি নিচে। আরেকবার বলেন, 5টা গলার উপরে আর 5টা গলার কি নিচে। যত নবী ছিলেন 1,24,000 আর 2,24,000 যত নবী এবং রাসূল জগতের মধ্যে ছিলেন, এই 10টি বিষয়ের মধ্যে কারো থেকে কারো কোনো তফাৎ ছিল না, পার্থক্য ছিল না। ঠিক এমনি করে প্রত্যেক নবী উযু করতে গিয়ে তারা কুলি করতেন। কি করতেন? কুলি করতেন। তারা মিসওয়াক করতেন, দাঁত পরিষ্কার করতেন। সুবহানাল্লাহ। দাঁত পরিষ্কার করা, ভাইরা আমার, দাঁতের ভিতরে 32টা দাঁত, এটা আল্লাহর যে কত বড় নেয়ামত। জগতের মধ্যে যারা দাঁত নাই যাদের, তাদের যে দুঃখ কত বড় কল্পনাই করা যায় না। পৃথিবীর মধ্যে একটা পরিবার আছে যেই পরিবারে আল্লাহ দাঁত উঠা বন্ধ করে দিয়েছেন। ওদেরকে জিজ্ঞাসা করলে বোঝা যায় যে তোমাদের দাঁত নাই কেন, দাঁতের স্বাদ কি, দাঁতের কষ্টটা কোথায়। সম্মানিত শুধু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে তখন কাফেররা আমার নবীর দিকে তাক করে তারা তীর নিক্ষেপ করেছিল। নবীকে তারা মেরে ফেলবে, মার্ডার করবে, নবীকে তারা মেরে ফেলবে। নবীকে মারার জন্য তারা তীর মেরেছিল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন একটি দায়িত্ব নিয়েছেন স্পেশাল ভাবে আমার নবীর জন্য। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ নবীকে জানাই দিয়েছেন, নবীজি আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ তাআলা মানুষের যাবতীয় আক্রমণ থেকে আপনার পাহারাদার হয়ে গেছেন। আল্লাহ নিজেই আপনার পাহারাদার। নবীর পাহারাদার কে? আর জোরে বলেন কে? আমাদের হলেন আল্লাহ জামিন। আল্লাহ হলেন আমাদের কি জামিন। কারে বলে জামিন? মানে মুসলেকা দিয়ে জামিন নেয়, যে পালাবে না, কোথাও যাবে না, দেশেই থাকবে। যদি যায় তাহলে তাকে জরিমানা করা হবে, বাধ্য করা হবে। যে গ্রান্টার, যে কি গ্রান্টার, যে দায়িত্ব নিল, তাকে আবার জেলে ঢুকানো হবে। জামিন, জামিন হচ্ছে দায়িত্বশীল। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইসাল্লিল আসরা ওয়া লাম ইসাল্লিল ফজর, যে ব্যক্তি আসরও পড়ে নাই, ফজরও পড়ে নাই, খারাজা মিন জিম্মাতিল্লাহ, সে আল্লাহর দায়িত্ব থেকে বের হয়ে গেছে। আল্লাহ এখন তার সম্বন্ধে কিছু জানেন না। ও রাস্তায় মরুক, ও পথে মরুক, ওর জীবন যেমনি হোক তেমনি থাক, আল্লাহ তার ব্যাপারে কিছু দায়িত্ব নিবেন না। জামিন হচ্ছে দায়িত্ব গ্রহণ করা। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত শুধু, যে ব্যক্তি ফজরের নামাজ পড়লো, যে ব্যক্তি আসরের নামাজ পড়লো, আল্লাহ বলেন সে আমার জিম্মেদারিতে চলে আসলো। তার খাবারের দায়িত্ব আমার হাতে, তার নিরাপত্তার দায়িত্ব আমার হাতে, তার জীবনের, তার পরিবারের সব ধরনের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিয়েছি। তার কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। বিকজ দুইটা সময় যদি নামাজটা ঠিক মতো পড়ে, একটা কি ফজর, একটা কি আসর। আপনারা একটু কথা বলেন না বাবা। একটা হলো ফজর আর একটা কি আসর। আমি কোনো কিসসা খুব কম বলি, কিসসা আমি তেমন বলি না। কোরআনে আছে, সময় আসলে বলে দিব সবখানে। সম্মানিত সুধী, ফজরের নামাজ এত বড় নামাজ, যেই নামাজ এর আজানের মধ্যে অন্যান্য 4 ওয়াক্তের আজানের মধ্যে সেখানে 15টা বাক্য ব্যবহার করা হয়, এর মধ্যে কোনোটাতেই নাই আসসালাতু খায়রুম মিনান নাওম। কিন্তু ফজরের সময় মুয়াজ্জিন যখন আজান দেন, তখন সেখানে আছে কি আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম।
আমার নবীজি তিনি আসসালাতু খায়রুম মিনান নাওম তিনি বলতে বলেন নাই, আসসালাতু খায়রুম মিনান নাওম নবীজি এটা সংযোজন করেন নাই। আযান যখন আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীর কাছে নিয়ে আসলেন যে রাতের ঘরে এক বাঁশুরিওয়ালার কাছে আমি বললাম যে তোমার বাঁশি বিক্রি করো আমার কাছে, এই বাঁশি বাজাইয়া আমি মানুষগুলোকে নামাজের জমাতে ডাক দিব। কথা বলুন। এর আগে মিটিং হয়েছে, এর আগে সভা হয়েছে গতকাল, নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে সভা ডেকেছেন। সেই সভার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবজেক্ট দিয়েছেন, বিষয়বস্তু দিয়েছেন যে কেমন করে মুসলমানদেরকে মসজিদে আনা যায়। জামাতের সাথে নামাজের গুরুত্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি দিয়েছিলেন, তিনি বলেছিলেন যে যদি ঘরের ভিতরে ছোট বাচ্চা না থাকতো, ঘরের মধ্যে যদি পশু প্রাণী না থাকতো, তাহলে আমি বাড়িগুলো জ্বালাই দিতাম। কথা বলো না, নামাজের এত বড় গুরুত্ব। একজন অন্ধ সাহাবী যার চোখ দুটো নাই, তিনি আমার নবীর কাছে বললেন, হুজুর আমি তো অন্ধ মানুষ, যেভাবে আপনি জামাতের সাথে নামাজের ফজিলত 27 গুণ সওয়াব পাওয়া যায় ঘরের নামাজ থেকে, মহিলাদের জন্য ঘরে নামাজ, পুরুষের জন্য মসজিদে নামাজ, অতএব নবীজি আমি তো অন্ধ মানুষ, আমার চোখ দুটো নাই, হে আল্লাহর রাসূল আমি কি করে মসজিদে আসবো, আমার তো কোনো হেল্পার নাই, সাহায্যকারী নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি বলছো তুমি? আমি নামাজে আসতে চাই, আমি অন্ধ, কিন্তু আমাকে সাহায্য করার মতো কেউ নাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা তোমরা বাজার থেকে লম্বা রশি কিনে নিয়ে আসো। সাহাবায়ে কেরাম বাজারে গিয়ে বিরাট লম্বা রশি কিনে নিয়ে নবীর হাতে জমা দিয়ে দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা রশিটার একটা মাথা অন্ধ মানুষটার দরজার খুঁটির সাথে বেঁধে দাও, আর আরেকটা মাথা তোমরা মসজিদের দরজার সাথে বেঁধে দাও। অন্ধ ব্যক্তির বাড়ির দরজার সাথে মসজিদের কানেকশন নেটওয়ার্ক হয়ে গেল, যোগাযোগ তৈরি হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধকে বলেন, অন্ধরে মসজিদে যখন আযান তুমি শুনবে, কানটা তো ঠিক আছে তোমার, চোখ দুইটা তোমার ঠিক নাই, কিন্তু কান ঠিক আছে। অতএব তুমি আযান শোনার সাথে সাথে দরজার পাশে রশি ধরে ধরে তুমি মসজিদে চলে আসবে, আর নামাজ শেষ হলে পরে ওই রশি ধরে ধরে আবার তোমার ঘরে ফিরে যাবে। নবীজি অন্ধকে বলেন নাই যে তুমি তোমার ঘরেই নামাজ পড়ে নিও। আপনারা কি সুবহানাল্লাহ বলবেন না? গুরুত্ব, কারণ সামাজিকতা সমাজে বাস করে কোনোদিন সৃষ্টি হয় না। সামাজিকতা সমাজে বাস করে কখনো সৃষ্টি হয় না। ইসলাম সামাজিকতা সৃষ্টি করেছে। একটি মসজিদের ভিতরে কত মতের মানুষ, কত মনের মানুষ, কত চেনা অচেনা মানুষ একসাথে পাশাপাশি বসে একজন ইমামের ইক্তেদা করে তাদের মনের মধ্যে একটি সুন্দর চমৎকার, আজ পর্যন্ত পৃথিবীতে কোন মসজিদে নামাজের কাতার এটাকে সোজা করার জন্য কোন পুলিশ, র্যাব, মিলিটারি কারোর ব্যবহার প্রয়োজন হয় না। কোন ভলান্টিয়ারি সার্ভিস কিচ্ছু নাই। যদি ডাক নাও থাকে তাও মুসলমান জানে যে কাতার কি করতে হবে, সোজা সোজা। একই সময় खड़े हो गए महमूद आयास, न कोई बंदा रहा और न कोई बंदा नवाज। একই কাতারে কে রাজা কে প্রজা, কোনো পার্থক্য। কি চমৎকার কমিউনিটি, কি চমৎকার আমাদের মধ্যে সামাজিকতা। যে সামাজিকতার মধ্যে কে ভিত্ত আর কে মুনিব, পার্থক্য নাই। সম্মানিত সুধী ভাইরা আমার, মহাতির মোহাম্মদের দেশ মালয়েশিয়া,
ড্রাইভার গাড়ি চালাচ্ছে, গাড়ির পেছনের সিটে বসা মেয়র এবং একজন ইংরেজ। কে? ইংরেজ, ব্রিটিশ ইংরেজ। ইংরেজ ইংরেজ তো আলাদা জিনিস। ইংরেজ পেছনে বসা একটা ইংলিশ ম্যান, ইংরেজিতে কথা কয়। সম্মানিত সুধী, ড্রাইভার গাড়ি চালাচ্ছে। ড্রাইভার গাড়ি চালানো অবস্থায়, ড্রাইভ করা অবস্থায় মেয়র কি বলল, স্যার আজান শুনতে পাচ্ছি, জোহরের আজান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কে কাকে খবর দিচ্ছে? ড্রাইভার দিচ্ছে মেয়র। আমার দেশে মেয়র হলে থাপ্পড় লাগাতে বেটা, গাড়ি চালাইতে বেশি তোমার আজানের খবর দিতে কইছি। কি বলি ঠিক কিনা? যদিও পরিবেশ আল্লাহর মেহেরবানি সেই পরিমাণ হওয়ার সুযোগ এখন বাংলাদেশে নাই। এটা মসজিদের দেশ। আগে মসজিদের শহর ছিল ঢাকা, এখন কিন্তু মসজিদের দেশ বাংলাদেশ। বাংলাদেশের মধ্যে এখন আমাদের বেসরকারি পরিসংখ্যান হিসাবে, আমি ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর হিসাবে আমার কাছে যে হিসাব আছে, সেই হিসেবে সারা বাংলাদেশের তেতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত মসজিদের সংখ্যা হলো 3.5 লক্ষ। আর আমার বেসরকারি হিসাব অনুযায়ী প্রায় 4 লক্ষের মতো মসজিদ আমাদের বাংলাদেশের মধ্যে তেতুলিয়া থেকে আজান উপরে উঠে আর টেকনাফে গিয়ে। এই জন্য কবি লিখেছেন, এর বুকে ধুলি গাহে তাওহীদি গান, এর বুকে ধুলি গাহে তাওহীদি গান, মিনারে মিনারে হাকে বিলাল আযান। বাংলার এই জমিন আউলিয়া ইকরামের জমিন, পীর মাশায়েখের জমিন, আল্লাহ ওয়ালাদের জমিন। যেই জমিনের মধ্যে আজকের আজান, যেই জমিনের মধ্যে প্রায় 2 থেকে 2.5 লক্ষ মাহফিল হচ্ছে। দেখেন করোনা ভাইরাস, গতকালকে আমি মাহফিল করে আসলাম সাতক্ষীরার নলতা দরবার শরীফ। মানে মাথা গুণে আমি আনতে পারি নাই, প্রায় 2 থেকে 2.5 লক্ষ মানুষ একজন আরেকজনের পাশে বসে ওয়াজ শুনছে, কোরআনের আলোচনা। মাননীয় মন্ত্রী, সাবেক মন্ত্রী রুহুল হক সাহেব, স্বাস্থ্যমন্ত্রী, এর পাশে বসাচ্ছিলেন। আবার সম্মানিত সুধী, বিনয়ের সাথে আপনাদের কাছে আবেদন করতে চাই, আরজ করতে চাই, মাহাতির মোহাম্মদের দেশের একটা ড্রাইভার, সে তার মেয়রকে বলছে, স্যার জোহরের আজান শোনা যাচ্ছে। মেয়র তাকে বলল, ড্রাইভার তুমি একটা মসজিদের প্রশস্ত অঙ্গন, যেখানে পার্কিং লট আছে, যেখানে কি আছে পার্কিং লট, যেখানে গাড়ি রাখা যায়, এই পার্কিং লট দেখে যেখানে গাড়ি রাখা যায় এমন একটা জায়গায় গাড়িটা থামাও, জোহরের নামাজ পড়ো। মেয়র জোহরের নামাজ পড়ো। এই জন্যই পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলছেন সময়ের কসম, এই পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। ডোনাল্ড ট্রাম্প ক্ষতির মধ্যে আছে, জো বাইডেন, পুতিন, কথা কয়, সারা দুনিয়ার যারা আছে একেবারে নিচ পর্যন্ত, আমাদের একেবারে এই দাফাদার পর্যন্ত, চকিদার পর্যন্ত, আমরা সবাই বিপদে। তবে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার। ঈমানদার মানে আমি নিজে বাঁচলাম আর মানুষ মরুক, এটার নাম ঈমানদার। ঈমানদার হচ্ছে যার কথা ভাষা, যার চাল চলন, যার আচার আচরণে আল্লাহ যেমন কষ্ট পাবে না, আল্লাহর বান্দারাও কষ্ট পাবে না। কথা বল, আল্লাহ কষ্ট পাবে না, তার মানে সে আল্লাহর সাথে কুফরি করবে না, আর মানুষের সাথেও সে দুর্নীতি করবে না। ঈমানদার কিন্তু লা ঈমানা লিমান লা আমানাতা, ওই ব্যক্তি ঈমানদার নয় যে ব্যক্তি দুর্নীতিবাজ, যার আমানতদারি নাই, যে খেয়ানত করে। খায়েন মানে দুর্নীতিবাজ। কথা কি বুঝতে পারছেন?
সম্মানিত সুধী, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সবাই ক্ষতির মধ্যে। তবে হ্যাঁ, ঈমানদার ব্যক্তি এবং যারা ভালো কাজ করে, এই ভালো কাজ আর ঈমান যদি দুইটা না থাকে তাহলে ক্ষতি হবেই। এই জন্য আমরা বলি যে একজন চেয়ারম্যান সাহেব শুধুমাত্র রিলিফের মাল বন্টনের দায়িত্ব তার নয়। একজন চেয়ারম্যান সাহেব শুধুমাত্র তিনি তার ইউনিয়ন পরিষদে বসে থেকে তিনি এই বিচারগুলো করবেন এটা নয়, বরং চেয়ারম্যান সাহেবের দায়িত্ব হচ্ছে পুরা ইউনিয়নের মানুষগুলো কিভাবে নামাজ পড়বে সেই ব্যবস্থা করা। নাহলে আল্লাহ জিজ্ঞেস করবে যে তোমাকে ক্ষমতা দিয়েছিলাম, তুমি এই ক্ষমতাটা তো এই কাজে ব্যবহার করতে পারতে। তুমি কি কোনোদিন বলেছো যে নামাজ পড়তে হবে, বেনামাজি ধরা খেলে অসুবিধা? কথা কথা আমি বদরে গেলাম, কোথায়? পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আদিল্লাহ। আল্লাহ বলেন, আল্লাহ তোমাদেরকে সাহায্য করেছেন বদরের যুদ্ধে যখন তোমরা সংখ্যায় কম ছিলে। এই বদরে আমি গেলাম। বদরের যুদ্ধ যেখানে হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা মুনাওয়ারা থেকে এই বদরের দূরত্ব হলো 157 কিলোমিটার পথ। নবীজির মদিনা থেকে 157 কিলোমিটার দূরে বদর। এই বদরে আমি গেলাম, যাওয়ার পরে মাগরিবের নামাজ পড়তেছি। মাগরিব নামাজ পড়ার পরে বের হলাম, দেখি মোতাওয়া সিআইডি, ওই দেশের সিআইডি আমাদের যেমন পোশাক থাকে, জেনারেল পোশাক আমরা যেটা সচরাচর পরি, সিআইডিরা সেই পোশাকই পরে। পুলিশের জন্য আলাদা কথা ইনফরমেশন। সম্মানিত সুধী, অতএব ওদের মাথায় এরকম লাল রুমাল আর লম্বা জামা, হুজুর। এই হুজুররা পুলিশ, ওরা সিআইডি। আমি বের হওয়ার পরে দেখি যে ওই দেশে গাড়ির পিছনে মুরগির খাঁচার মতো ঘেরা একটা অংশ আছে, এখানে বেশ কিছু লোককে ঢুকাইছে। আমি যেহেতু আরবি কিছু জানি পারি, আমি জিজ্ঞেস করলাম, জামতা ইশাজা রেমতা সিআইডি, এটা কি জিনিস? মানুষগুলোকে তুমি মুরগির খাঁচার মতো, মুরগির মতো ঢুকাইছো খাঁচার ভিতরে। তখন সিআইডি পুলিশ বলল যে ওরা আজকে মাগরিবের নামাজ পড়ে নাই, এই জন্য খাঁচায় ঢুকাইছি। কথা বল, অসুবিধা হইতেছে, খাঁচায় ঢুকাইছি। এরা নামাজ চোর। কথা কন না, এরা কি? এরা নামাজ চোর, নামাজ পড়ে না। সম্মানিত সুধী, নামাজ চোর হলো পৃথিবীর সবচেয়ে বড় চোর, ছোট চোর না। কথা বুঝতে পারছেন? আপনারা আবার মন খারাপ করলে করার কিছু নাই, কারো কষ্ট লাগবে। এই সবগুলোই হেদায়েতের জন্য। পথে ফিরে আসে, পথ ভুলে হে পথি কোথায় যাও আর, একবার চেয়ে দেখো পথ আপনার। আমার পথ কোনটা সেটা আমাকে বেছে বের করতে হবে। ভাইরা আমার, মুতাওয়া যারা সৌদি পুলিশ, তাদেরকে আমি বললাম, এরা নাম মাগরিবের নামাজ পড়ে নাই, তুমি তাদেরকে অ্যারেস্ট করেছো, গ্রেফতার করেছো, মুরগির খাঁচায় ভর্তি করছো। নিয়ে যাবে কোথায়? কই জেলখানায় নিয়ে যাব। আমি জেলখানায় নেওয়ার পরে কি হবে? 3 দিন সাজা হবে। কয় দিন? এখন সাজা মানে কি? সাজা শব্দের অর্থ হচ্ছে ফুল গাছে পানি দেওয়া। কথা কন, জেলখানায় কারো সশ্রম কারাদণ্ড হয়, তো সশ্রম কারাদণ্ড হইলে তখন কি? ওই যে ফুল গাছে পানি ঢালে। কথা বুঝতে পারছি? না হলে একটা এরিয়া দিয়ে দেয়, এরিয়াটা পরিষ্কার করবে। না হলে একটা এরিয়া দিয়ে দেয়, ওই এরিয়ার মধ্যে সে চাষ করবে, গাছ লাগাবে ইত্যাদি। সশ্রম কারাদণ্ড। কথা বুঝতে পারছি? তো আমি জিজ্ঞেস করলাম যে এর শাস্তি কি হবে? আমাকে মোতাওয়া তারা বললো যে শাস্তি হবে 3 দিনে আমরা শাস্তি দিব একে 1500 রাকাত নামাজ পড়াবো।
এইটা হলো তার শাস্তি। দেখছে, যে যেরকম চোর তার শাস্তিও কি সেরকম। আপনি কি সুবহানাল্লাহ কইবেন না? যে যেরকম চোর তার শাস্তিও কি সেরকম। তার মানে সে সেজদা করে নাই, এই জন্য তার দ্বারা কি এখন ১৫০০ সেজদা, রুকু করে নাই ১৫০০ রুকুর ব্যবস্থা। সুবহানাল্লাহ বলেন। সে যেটা করে নাই সেটা অভ্যাস তৈরি করা, যেটা সে তরক করেছে, যেটা আদেশ সে অমান্য করেছে, সে অমান্য আদেশটিকে সে যেন মান্য করে, এটাকে যেন লালন করে, পরিপালন করে, এর পরিপালনের ব্যবস্থা। 3 দিনে ১৫০০ রাকাত। আমি বললাম ভাই কিভাবে পড়াবে? ওরা বল সকাল 8টা থেকে শুরু হবে, বেলা 11টা পর্যন্ত 500 রাকাত, এবং জায়নামাজ ইলেকট্রনিক জায়নামাজ। হাঁটু আর সেজদা যদি না পড়ে তাহলে কাউন্ট হবে না, গণনায় আসবে না। তো কাজী 500 বার উপর থেকে নিচে আপ ডাউন করতে করতে 3 দিনে কোমর কাহাকে বলে, এটা গোটা জীবনের জন্য সোজা হয়ে যায়। আকামাত গাজালাত সুকাত জারাবি, আকামাত গাজালাত সুকাত জারাবি লিআহলিল ইরাকাইন হাওলান কামিতা। এটা তাফসীরে বাইজাবির মধ্যে আল্লামা নুরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন। অর্থটা হলো এই, আল্লাহ পবিত্র কোরআনে সবখানে বলছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। নামাজ পড়তে বলেন নাই, নামাজটাকে প্রতিষ্ঠা করতে বলেছেন। আর প্রতিষ্ঠা করতে গেলে একটা জিনিস, একটা খুঁটি যদি আপনি, এই যে বিদ্যুতের খুঁটি, কত কন্যা বিদ্যুতের খুঁটি, এত বড় উঁচা খুঁটি, এটাকে একা উঠান যায়? তাহলে কি লাগে? অনেকগুলো মানুষ লাগে, কত কন্যা, কত আয়োজন লাগে। অতএব একটি নামাজ কায়েম করতে গেলে সেখানে এরকম গণিবাড়ি জামে মসজিদের দরকার, আজানের দরকার, ইমামের দরকার, খাদেমের দরকার, উযুখানা দরকার, কাতারে সব বিছানো দরকার। কত কত পাঞ্চুয়ালিটি। জোহরের নামাজ জোহরে পড়তে হবে, মাগরিবে পড়লে জোহরের নামাজ হবে না। জোহরের আজানটা জোহরেই দিতে হবে, জোহরের আজানটা এটা মাগরিবে দিলে হবে না। সুবহানাল্লাহ বলুন। তাহলে নিয়ম, একটা নিয়মাবর্তির মধ্যে সে চলে আসতেছে। এই নিয়মাবর্তির ভিতরে আসার কারণে নামাজটা কায়েম হয় কিভাবে? একটা ছোট উদাহরণ দেই, তাহলে আপনাদের জন্য সহজ হয়ে যাবে। আর ছোট্ট উদাহরণটি হলো যে আমরা ছোটকালে, এখানে আপনাদের এলাকাও আছে, বাঁশ আছে না, বাঁশ গাছ, বাঁশ গাছের ডালপালা আছে, এটা কি কঞ্চি বলে? আপনাদের দেশে কি বলে? কঞ্চিও বলে। তো আমি তো বাংলাদেশি মানুষ, এই যে কঞ্চিটা, এটা কিন্তু কোনো সময় সোজা হয় না, এটা তেরা বাঁকা হয়। এর গিট গুলোতে কি হয়? তেরা বাঁকা হয়। তো আমরা ছোটকালে ওই মাছ ধরার জন্য ছিপ তৈরি করতে গিয়ে, বড়শি এবং সুতা ঝুলাইতে গিয়ে, এটা সোজা যদি না হয়, এটা যদি বাঁকা হইয়া যায়, তাহলে তো আমি মাছ ধরতে পারবো না। তখন কি করি? ওই ছিপটা কেটে, অর্থাৎ কঞ্চিটা কেটে এনে, তারপরে এর 2 পাশে ভালো করে ছেঁচে, এরপরে করি কি, ওই যে খড়ের আগুনের মধ্যে এরপর দিয়া, এরপর পান মধ্যে দিয়ে করে টান দিই, তাহলে সোজা হয়ে যায়। তো যেগুলো লোক বেনামাজি, এগুলো সব বাঁকা। নামাজ যার নাই, তার কাছে আল্লাহর ভয় নাই। কথা কন, যার মধ্যে কি নাই? আল্লাহ বলছেন আকিমিস সালাতা লিযিকরি, নামাজ হচ্ছে আমার স্মরণ। যার নামাজ নাই সে আমাকে স্মরণ করলো না। আমি তার খাবার দিলাম, আমি তার আকাশের সূর্যটা দিয়ে তার আমি লাইটিং দিলাম, কথা কন, আমি তার সুখের জন্য, শান্তির জন্য রাতের বেলায় আমি আকাশের চাঁদটাকে ডিম লাইট বানাই দিলাম, যাতে কষ্ট না হয়। ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, আর চোখের মধ্যে ঘুমের সৃষ্টি করে দিলাম। আর সেই আল্লাহকে সে ভুলে যাবে, কি করে হয়? আল্লাহ তাআলা মাইন্ড করেন, আল্লাহ তাআলা মনে কিছু করেন। কথা বুঝেন ভাই? যে আমার বান্দা আজ পর্যন্ত একটা দানা, তার খাবারের একটা চাল, একটা গমের দানা তৈরি করতে পারে, এক ফোঁটা পানিও তৈরি করতে পারে না, পারছে? তো সব যিনি আল্লাহ, যিনি আমাদেরকে দিচ্ছেন, আর সেই আল্লাহর নাম
তাকে আল্লাহর মতো স্মরণ করবে না, এটা কি হয়? জোরে বলেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে স্মরণ করার জন্য নামাজের ব্যবস্থা দিয়েছেন। আল্লাহ বলেন ওয়া আকিমিস সালাতা লিযিকরি, তোমরা নামাজ কায়েম করো। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নামাজ কায়েম করেন লিযিকরি, আমার অনুসরণের জন্য, আমাকে স্মরণ করার জন্য। নামাজ পড়লে আমি আল্লাহ স্মরণে এসে যাবে। আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহানাল্লাহ বলেন। ওই নামাজের মধ্যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা গোটা কোরআন পড়ি, তারপরে আমাদের কাছে যাই না। গোটা কোরআন তাফসীর হয়, উলামায়ে কেরাম কথা বলেন, তারপরেও পথে আসি না। আর জার্মানি একজন বিজ্ঞানী, তার নাম হলো তাকাসুর। নাম কি? সবাই বলে খুব খুশি হবে। নাম হচ্ছে তাকাসুর। তাকাসুর বেচারা জীবনের পরন্ত বেলায়, মৃত্যুর সময় যখন তার জীবনে ঘনিয়ে এসেছে, তিনি বলেন পৃথিবীর এমন কোন ধর্মগ্রন্থ নাই যে ধর্মগ্রন্থখানা আমি পড়ি নাই। আমি ত্রিপিটক পড়েছি, আমি জিন্দা বিস্তা পড়েছি, আমি ওল্ড টেস্টামেন্ট পড়েছি, নিউ টেস্টামেন্ট পড়েছি, আমি শ্রী ভগবত গীতা, রামায়ণ, মহাভারত পড়েছি, আমি মুসলমানের কোরআন এটাও আমি পড়েছি। কথা কথা উনি বলছেন যে আমার জীবনের মধ্যে সবচেয়ে বড় যে ব্যর্থতা, আর সেটা হলো আমি পবিত্র কোরআনটাকে যেভাবে পড়ার দরকার আমি সেভাবে পড়ি নাই। মহাপণ্ডিত একজন মানুষ, ধর্মগ্রন্থ পড়ে পড়ে যিনি পুরোধা হয়েছেন, ধর্মগ্রন্থ পড়ে যিনি মহাপণ্ডিত, কোন ধর্মগ্রন্থ তারাও জানা নাই। মৃত্যুর আগে, বেশ কিছু আগে, সে তার স্ত্রীকে বলছে যে স্ত্রী রে, একটু কোরআনটা যদি বুঝে পড়তে পারতাম, কোরআনটা কেমন জিনিস তাহলে বুঝা যাইত। কথা কথা, যদিও কোরআনের স্বাদ আছে, কোরআনের মধ্যে কি স্বাদ আছে। যখন কোন মানুষ কোরআন পড়ে, পবিত্র কোরআন মজিদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কারো সামনে যখন কোরআনের তেলাওয়াত হয়, আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। যদি নামাজটা একটু বুঝে পড়তাম তাহলে ঈমানটা মজবুত হইতো, তাহলে পৃথিবীর মধ্যে কোনোদিন টিনও চুরি হইতো না, গমও চুরি হইতো না, রাস্তার মধ্যে কোনোদিন 2 নম্বরই এখানে কোনো কিছু হতো না। সমাজের মধ্যে মানুষ দোকানদারি থেকে নিয়ে ব্যবসা বাণিজ্যে কোথাও তারা ধান্দাবাজি করতো না, কোথাও করতো না। সর্বত্র প্রতিটি ক্ষেত্রে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক জীবন যাপন করতো। আমি যেটা আমার জন্য ভালোবাসি সেটা আরেকজনের জন্য আমি ভালোবাসবো। নবীজির উসুল, নবীজি আমাদেরকে একটা নীতিমালা দিয়েছেন, আল মুমিন মা ইউহিব্বু লিনাফসি ইউহিব্বু লিআখিহি। একজন ঈমানদার তাকেই বলি যে তার নিজের জন্য যেটা ভালোবাসে আরেকজনের জন্য। আমি সেই বাসি ডালটা আমি খাইতে পারি না, আমার পেটে লুজ মোশন হবে, আমার ডায়রিয়া হবে। একটা ফকির একটা গরিবকে আমি দিতেছি, তার কি ডায়রিয়া হবে না? কথা কথা আপনারা কেমন জানি কথা বলতেছেন না। সম্মানিত শুনি, তারও তো কি হইতে পারে ডায়রিয়া। আপনার টাকা আছে, আপনি ডাক্তার নিয়ে আসবেন, আপনি বাঁচার ব্যবস্থা করবেন। বাবুল সাহেব পারে নাই বাঁচতে। যমুনা গ্রুপের চেয়ারম্যান বাবুল সাহেব করোনায় আক্রান্ত হয়ে গেলেন। বাঁচার জন্য তার টাকার অভাব ছিল না, তিনি চার্টার্ড বিমান 9 জন ডাক্তার চীন থেকে নিয়ে আসছে, যেহেতু চীনের উহান থেকে করোনা ভাইরাস জন্ম নিয়েছে, কাজে ওরা ভালো ডাক্তারই জানে।
9 জন ডাক্তার। আজরাইল কোথায় আসবে? আজরাইলের এত ক্ষমতা, 9 জন ডাক্তার আছে। কত বুঝেন? 9 জন ডাক্তার ঘিরে রেখেছে বাবুল সাহেবকে। অ্যাপোলো হাসপাতালের অর্ধেকটা সব তার বুকিং, সব পাহারাদার। আজরাইল ঢুকবে কোন দিক দিয়ে? শুধু একটা আবেদন বাবুল সাহেবের, আমার লাঞ্চটাকে বাঁচাও, আমি লাঞ্চটা ফিরে পেতে চাই। আমার জীবনের এই মুহূর্তে আমার বেঁচে থাকার বড় আনন্দ একটাই, শুধু আমার লাঞ্চটাকে তোমরা রক্ষা করার ব্যবস্থা করো। ডাক্তারও করতে পারলো না, যারা পাহারাদার লাঠি নিয়েছিল তারাও কি পারলো না। আজরাইল ঠিক মতো ঢুকছে কিনা? বাবুল সাহেব জায়গা মতো চলে গেছেন, এখন আর পৃথিবীতে নাই। হায়, কোথায় ডাক্তার, কোথায় চিকিৎসা, কোথায় বাধা, কোথায় বিপত্তি, বড় কঠিন। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত সুধী ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণে নামাজকে তিনি কায়েম করতে বলেছেন। অতএব নামাজ সামাজিকতা তৈরি করে। নামাজের মধ্যে মুসলমান সামাজিক হয়, অপরিচিত পরিচিত হয়ে যান। ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, আর সমস্ত মুসলমান তারা কি ভাই ভাই হয়ে যান। একটা ঈমানের ভ্রাতৃত্ববোধ তৈরি হয়। তখন ওই মুসল্লিকে একদিন না দেখা হলে তার খবর নেওয়া শুরু করে যে আমার পাশের যে লোকটা নামাজ পড়তো নিয়মিত, সে লোকটাকে আজ 2 দিন থেকে দেখছি না, নিশ্চয়ই সে অসুস্থ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিল মুসলিমি আলাল মুসলিমি সিত্তু খিসাল, একজন মুসলমান আরেকজন মুসলমানের উপরে 6টা দাবি রাখে। তার মধ্যে হচ্ছে ইজা লাকিয়া ওয়া সাল্লামা ইজা লাকিয়া, যখনই দেখা হবে তখন কি দিবে? সালাম দিবে। কি দিবে? এখন সালাম উঠে গেছে। 21শে ফেব্রুয়ারি 52 ভাষা আন্দোলন, সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউল সব শহীদ হয়ে গেছে। আমাদের মুখ থেকেও সালাম চলে গেছে। এখন শুভ সকাল, শুভরাত্রি, কতক্ষণ না, গুড মর্নিং, গুড নাইট, গুড ইভিনিং, কতক্ষণ না, গুড আফটারনুন। এটা আমার সংস্কৃতি না। আপনি মুসলিম, আপনার টুপি, আপনার পোশাক, আপনার ঈমান, আপনার আকীদা, আপনার বিশ্বাস, আপনার চাল চলন, এভরিথিং সবগুলো হবে ব্যতিক্রম ধর্মী, সবটাই হবে এক একটা গঠনমূলক চিন্তাধারার উপরে। আপনি মডেল, আপনাকে দেখে যে কোনো ব্যক্তি অনুমান করবে যে আপনি একটা আদর্শিক মানুষ। কথা বলেন না, আপনি একজন আদর্শিক কি মানুষ। আর সেই আদর্শ মানুষটা যদি চোর হয়, ডাকাত হয়, দুষ্ট দুরাচার যদি হয়ে যায়, এটা কখনো কাম্য নয়। মুসলমান হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় একজন ইনসাফগার ব্যক্তি, পৃথিবীর সবচেয়ে বড় আস্থাভাজন একজন ব্যক্তি। মুসলমান হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় একজন আমানতদার ব্যক্তি। আর সেই মুসলমান এখন হয়ে গেছে সম্পূর্ণ তার কি বিপরীত। অনেক লম্বা কথা। বদরে এই মানুষগুলো মুরগির খাঁচার মতো গাড়ির পিছনে তাদেরকে বন্দী করে তারা নিয়ে যাবে। 3 দিন পর্যন্ত তাদের শাস্তি হবে। আর 3 দিন পর্যন্ত শাস্তি দিবে। নামাজ পড়ে নাই, এই জন্য শাস্তি হবে কি দিয়া? নামাজ দিয়া। এই শাস্তিটা আমরাও নিতে পারি। জোরে বলুন, এই শাস্তিটা কি আমরাও নিতে পারি? কেমন করে আমি শিখাই দিচ্ছি আপনাদের, সহজ হবে আপনাদের জন্য। যেমন আপনার সুযোগ আছে নামাজ পড়ার, আপনি নামাজ পড়লেন না, শয়তান আপনাকে ধোঁকা দিয়েছে, আপনি নিশ্চিত যে হায় এই সময় টেলিভিশনের গানটা না শুনলেই হতো, এই সময় ইউটিউবটা না চালাইলেই হতো, এই সময় ফেসবুকটা না খুললেই হতো। কথা এই সময়টা আমার ওই ঢোলের বাড়ি না শুনে বা কোথাও কোনো মূর্তি পূজা হচ্ছে সেখানে আমার না যাওয়াটাই আমার তো ইসলামের তাকিদ। কি বলেন, ঠিক না? আমি আমার সময়গুলোকে, আমি ভালো সময়টাকে আমি নষ্ট করে ফেলছি। আমি ঈদের নামাজ পড়ি, আবার মন্দিরেও দেখতে যাই। কি বলেন, ঠিক কিনা? তারপরে আমি এই মানে দোদেল বান্দা, কালেমা চোর, না পাই শ্মশান না পাই গোর। কথা বলো না, দোদেল বান্দা, কালেমা চোর, ওদিকেও আছে এদিকেও আছে।
কতক্ষণ না শুভ সন্ধ্যাতেও আছে, আসসালামু আলাইকুম আছে। না, আপনি একটি আদর্শের উপর থাকবেন। ইসলাম আপনাকে আদর্শ দিয়েছে। ইসলামের আদর্শ বড় চমৎকার। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ আমার নবীকে আমাদের জন্য মডেল বানাই দিয়েছে। কাজী নবীর হাতের নখ কেমন ছিল, মুখের দাড়ি কেমন ছিল, তার খাওয়া কেমন ছিল, তার বসা কেমন ছিল, তার উঠা কেমন ছিল, তার প্রতিবেশীর সাথে আচরণ কেমন ছিল। তিনি তো সামাজিক ছিলেন। জোরে বলুন, তিনি কি ছিলেন? নবী কি অসামাজিক ছিলেন? নবীকে অসামাজিক বানাতে চেয়েছে কাফেররা। তারা বলেছে মালি হাযার রাসূল ইয়াকুলুত তুআমা ওয়া ইয়ামশি বিল আসওয়াক। উনি আবার কেমন করে রাসূল হতে পারেন? উনি বাজারে যান, কত উনি আবার খানা খান, উনি আবার বিয়ে শাদী করছে, ওনার ঘরে ছেলে জন্ম নেয়, মেয়ে জন্ম নেয়, উনি কি করে রাসূল হতে পারে? তার মানে যিনি রাসূল হবেন উনি বিয়ে শাদী করবেন না। আর এই ফর্মুলার উপরে আজকের খ্রিস্টান সমাজ, আজকে খ্রিস্টান সমাজে যত চার্চ আছে, যত গির্জা আছে, গির্জার যারা ফাদার হয়, তার মানে ইমাম, এরা বিয়ে করতে পারবে না। ওরা বিয়ে করে না। কত বললাম? কি করে না? বিয়ে করে না। কেন? যীশু খ্রিস্ট এখনো বিয়ে করেন নাই, উনি বিয়ে ছাড়া আকাশে উঠছেন। বা যীশু খ্রিস্ট তাদের দৃষ্টিতে যীশু খ্রিস্টকে তারা শুলিতে বিদ্ধ করে মেরেছে। নাউযুবিল্লাহি মিন যালিক ওয়া কাউলিহিম ইন্না কাতালনাল মাসীহ ইবনে মারইয়াম রাসূলুল্লাহ ওয়া মা কাতালুহু ওয়া মা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহু। কিরে ভাই, এগুলো ফুটলে তো আমিও ভয় পাইতেছি। এটা আবার কি জিনিস? এগুলো সাজাবেন না, এগুলো না। ফুল দিবেন, ফুল। আর ফুল দিলে সবসময় গোলাপ ফুল দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তাকে প্রশ্ন করা হয়েছে যে নবী আপনার গায়ের ঘ্রাণটা কিভাবে উম্মত জানতে পারবে যে আপনার গায়ের ঘ্রাণ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাশাম্মিল বরদাল আহমার, তোমরা লাল গোলাপ ফুল নাকি দিবে, আমি রাসূলের গায়ের ঘ্রাণ তোমরা পাবে। আমি রাসূলের গায়ের ঘ্রাণ তোমরা কি? এগুলো বেলুন না, এগুলো আমাদের সংস্কৃতি না। এগুলো হচ্ছে যারা গান বাজনা ওই সাইড, এটা আমাদের সাইড না। কথা বুঝছেন? এটা আমাদের কাছে এলাও নয়। আপনার মাইন্ড না করলে আমার কথাটা মানবেন, আর মাইন্ড করলে তো আমি অপরাধী হয়ে গেছি। কি বলেন? ঠিক না? আমি হাজারো বলেন, আমি তো একজন শিক্ষক মানুষ, শিক্ষকতা আমার পেশা। এই জন্য আমি দুটো কথা বলতে কখনো ভুলি না, সত্য কথাটা বলতে কখনো ত্রুটিও করি না। সম্মানিত সুধী ভাইরা আমার, আর মাত্র চাকরির বয়স আছে 17 দিন। কয়দিন? 17 দিন পরে রিটায়ার করব। বিশাল লম্বা চাকরি। তারপরে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে আবার ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের তিনি গভর্নর নিযুক্ত করলেন। কাজে কর্মের পরিধি আবার বেড়ে গেছে অনেক বড়। আগে ছিলাম একটা প্রতিষ্ঠান কেন্দ্রিক, আর এখন হয়েছে সারা বিশ্ব কেন্দ্রিক। গোটা বিশ্বের একটা বড় ধরনের অবস্থান তৈরি হয়েছে। আল্লাহ কবুল করুন। আমি যেন দ্বীন ইসলাম এবং সুন্নিয়তের যেন খেদমত করতে পারি, আল্লাহ যেন কবুল করেন। প্রতিটি মুহূর্তে আমরা এখন আউলিয়া বিশ্বকোষ লেখা শুরু করেছি, আমরা এখন সুন্নাহ বিশ্বকোষ লেখা শুরু করেছি, যাতে করে আমাদের দেশে আউলিয়া ইকরাম তাদের অবদান, মুরব্বীদের অবদান, এদেরকে ভুলে যাওয়া হচ্ছে। এ দেশটা কারা আমাদেরকে উপহার দিলেন, তাদের থেকে আমরা বিস্মৃত হয়ে আছি। এটা জেনে না হয়। যা হোক, সম্মানিত সুধী প্রাণের ভাইরা, আপনাদের কাছে অল্প সময়ের জন্য আসলেও বলতে চাই যে কথাটা, সেটা হলো নামাজ হচ্ছে আল্লাহর স্মরণ। বলুন, নামাজ হচ্ছে কি? আল্লাহর স্মরণ। 3 দিন পর্যন্ত তাকে নামাজ দিয়ে শাস্তি দিবে। তার মানে কি? আর জীবনে যেন নামাজ সে না ভুলে। আমরাও কিন্তু তা করতে পারি। আর সেটা কিভাবে? যে আপনি কোনো কারণে একটা নামাজ আপনি পড়তে পারেন নাই, তাহলে আপনি সিদ্ধান্ত নেন যে আমি নামাজটা পড়তে পারলাম না, এটা যেন আর কখনো না হয়। এই জন্য আমি 3 দিন রোজা রাখব। কয়দিন? একটা নামাজের শাস্তি আমি নিজে নিজে শাস্তি নিব যে 3 দিন পর্যন্ত আমি রোজা রাখবো। কেন আমি পড়লাম না? আল্লাহ যেন এই উসিলায় আমাকে কি করে দেন? ক্ষমা করে দেন। কারণ আল্লাহ তাআলা ক্ষমাশীল। রাইট, ফাইন। আল্লাহ ক্ষমাশীল, কিন্তু আপনার কাছে আল্লাহ তাআলা একটু আর্ট দেখতে চান। আর্ট মানে অভিনয়। আর্ট মানে কি? আমি একটু আর্ট করে দেখাবো, আপনাদেরকে একটু আর্ট করে দেখাবো, যে আর্টে আপনি বুঝবেন যে আর্ট কাকে বলে, ইসলামের আর্ট কাকে বলে, ইসলামের অভিনয় কাকে বলে।
ইসলামের অভিনয় হলো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহকে খুশি করার সবচেয়ে বড় যে মাধ্যমটা সেটা হলো কান্নার ভান করা। কান্নার কি করা? ভান করা। ফাইল্লাম তাবকু ফাতাবাকু, যদি তোমার চোখে পানি না আসে, তুমি ক্রন্দনকারী যারা তার মতো বলো আল্লাহ আল্লাহ দাও তুমি, মানে কণ্ঠ ভাষা সবগুলো, তোমার চোখে পানি নাই কিন্তু কণ্ঠটা এসে গেছে ক্রন্দনকারী, যে কাঁদে সব সময়। এমনি ওয়া আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে চোখ আল্লাহর ভয়ে কেঁদে উঠে, সেই চোখের পানি যদি নাকের আগা পর্যন্ত আসে, আগা পর্যন্ত আসার আগে, নাকের ডগা পর্যন্ত আসার আগে আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহ মাফ করে দেন। এই জন্য আল্লাহ কান্না পছন্দ করেন। তিনি বলেছেন ফালিয়াদহাকু কালিলান ওয়া লিয়াবকু কাসীরা জাযাআন বিমা কানু ইয়াকসিবুন। হাসো কম, কাঁদো বেশি, অট্টহাসি দিও না, হা 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 এটা দিও না, তোমার উযু নষ্ট হয়ে যাবে। কথা বল না, তুমি হাসবে, হাসা ইবাদত। নবীজি হেসেছিলেন। হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার উত্তর শুনে উনিও হেসে দিয়েছিলেন। কোরআন বলছে ফাতাবাসসামা দাহিকাম মিন কাওলিহা। নবী সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন আকাশে ভেসে আসছে। পিঁপড়ার রানী তার সকল পিঁপড়াকে বলল, ইয়া আইয়াতুহান নামলু দুখুলু মাসাকিনাকুম, পিঁপড়ারা সবাই তোমরা গর্তের মধ্যে ঢুকে যাও। তো জিন র‍্যাব নবী সুলাইমানের কাছে অভিযোগ করলো যে পিঁপড়ার রানী সমস্ত পিঁপড়াগুলোকে মাটির নিচে যেতে বলেছে, হুকুম করেছে, সবগুলো চলে গেছে নিচে, অথচ আপনার সিংহাসন সে দেখতে দিবে না যেটা আকাশে ভেসে আসছে। নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি বললেন র‍্যাব জিনকে, তুমি যাও পিঁপড়ার ঠ্যাং ধরে চলে আসো, নিয়ে আসো, অ্যারেস্ট করে আমার সামনে উপস্থিত করো। পিঁপড়ার রানীকে অ্যারেস্ট করে নবী সুলাইমানের কাছে আনা হলো। সূরা নমল পড়ে। কোরআন জীবন বান্ধব একটি গ্রন্থ। কোরআন হচ্ছে আমাদের একেবারে অতীব জীবন ঘনিষ্ঠ একটা গ্রন্থ। এটাকে মৌলভী সাহেবের গ্রন্থ বানাই ফেলছে, এটাকে মসজিদের একটা কিতাব বানাই ফেলছে, এটা নামাজের কিতাব বানাই ফেলছে, এটা যে সমাজ গড়ার একখানা কিতাব, জাতি গঠনের একখানা কিতাব, এটা মানুষের জীবনের মনুষ্যত্ব তৈরি করার যে একখানা কিতাব, সততা, সত্যবাদিতা, সত্যনিষ্ঠা সবগুলোই যে কোরআন আমাদেরকে শিক্ষা দেয়। আমরা মুআমালাত, মুআশারাত, লেনদেন, বেচা কেনা, সামাজিকতা, আখলাকিয়াত, আচার আচরণ, আমাদের আধ্যাত্মিকতা, আমাদের ইবাদত বন্দেগী, প্রত্যেকটা সাবজেক্ট, এমন কোন সাবজেক্ট নাই পৃথিবীতে। একটা বিশ্ববিদ্যালয়ে যতগুলো সাবজেক্ট থাকে, तमाम পৃথিবীর সমস্ত বিশ্ববিদ্যালয়কে যদি এক জায়গা করা হয়, এদের সাবজেক্ট থেকে দেখা যাবে যে কিছু কিছু জিনিস বাদ পড়ে গেছে, যেটা এই বিশ্ববিদ্যালয়গুলোতে কি নাই। কথা বল, বিশ্ববিদ্যালয়গুলোতে কি নাই। যেমন বিশ্ববিদ্যালয়ের ভিতরে নাই যে আকাশের, এই আকাশ সৃষ্টি হয়েছে কিভাবে, এটা নাই। বিশ্ববিদ্যালয় নাই যে ওই উপরে আরশ বলতে গেলে কি আছে, মানে না, মানতে চায় না। কথা বল না, ব্যাখ্যা অনেক বড়। সম্মানিত সুধী ভাইরা আমার, কিন্তু মহাগ্রন্থ আল কোরআন আপনি খুলে দেখেন, এই কোরআনই আপনাকে তথ্য দিয়েছে। আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, রহমান আরশের উপরে আছেন। তাহলে আরশটা কি জিনিস, আরশটা কি জিনিস তথ্য দিয়েছে কোরআন। পৃথিবীর কোন বিজ্ঞানী আজ পর্যন্ত তথ্য দিতে পারেনি। পৃথিবীর কোন ব্যক্তির পক্ষে এই তথ্য কেউ দিতে পারেনি। রেজেক আমরা মনে করি আমাদের ফসল ক্ষেতের মধ্যে আছে, ধান বিক্রি করব, গলা ভরা ধান, আর মাছ, মানে কি বলে আপনার পুকুর ভরা মাছ, মাছে বাদে বাঙালি, ওতে আমাদের অভাব কোথায়? কিন্তু আপনি কি জানেন অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, কোরআন আপনাকে জানিয়ে দিয়েছে রেজেক আকাশে ঝুলানো আছে, রেজেক মাটিতে তোমার ফসলের খেতে না হয়। কথা বল না, প্রবল বন্যা, জলোচ্ছ্বাস, আয়লা, কতক্ষণ সিডর, এগুলোতে তোমার ফসল, তোমার গাছের ফল সব ধ্বংস হয়ে যাবে। কিন্তু রাজ্জাক যিনি রেজেকের মালিক, তোমার জীবিকা নির্বাহ দায়িত্ব যিনি নিয়েছেন, তার হাতে কিন্তু তোমার রেজেক তিনি ধরে রেখেছেন। আপনি জানেন এই যে প্যান্ডামিক সিচুয়েশন চলছে এখন, বর্তমান বৈশ্বিক মহামারী, আপনি দেখেন আমেরিকা এখন শুয়ে পড়েছে মাটিতে। আমেরিকা এখন টাকা দিতে দিতে, তাদের নিজের দেশের মানুষগুলোকে টাকা দিতে দিতে ওদের ভান্ড খালি। নিউ ইয়র্কে এখন পুঁজি খালি হয়ে গেছে পুরা, কিন্তু বাংলাদেশের পুঁজি খালি হয় না।
কন্যা সুবহানাল্লাহ। আমরা দেখেন না একটা লোকের মুখে কয়টা মানুষের মুখে মাস্ক নেই। তার মানে আল্লাহ তাআলা বাংলাদেশে যেটা পাঠাইছেন করোনা, এটা খুব দুর্বল হয়ে আসছে। এখানে এসে ও কাম করতে পারতেছে না, কারণ প্রতি ওয়াক্তে 5 বার উযু গোসল এগুলো সব নিয়মিত চলতেছে। কথা বললেন সুবহানাল্লাহ, নিয়মিত চলতেছে। তো নিয়মিত চলার কারণে তাছাড়া দরবেশের দেশ, চোখের পানিতে ভেজায় দেশটা। কথা বল না, কাজে এখানে বিপদ আসলেও ও এখানে এসে থান্ডার্ড হয়ে যায়। এখানে এসে সে চিন্তায় পড়ে যায় যে আমার তো এখানে কোনো কাজ নাই। আপনার সুবহানাল্লাহ না, আমাদের এখানে কাজ না হলে আমেরিকায় যদি এই জায়গাটা হইতো আমরা সব বেহুশ হয়ে থাকতাম। পুলিশ এসে বলতো সব চলো, এখানে কোনো গ্যাদারিং হবে না, ফিজিক্যাল ডিস্টেন্স। কথা কন না, এই যে শারীরিক দূরত্ব, ফিজিক্যাল বলতে গেলে আমরা শারীরিক দূরত্বটা বুঝি, সামাজিক বলতে গেলে এটা না, এই ল্যাঙ্গুয়েজটা ঠিক না। এগুলো নিয়ে অনেক কথা হয়েছে। যা হোক, যে কথাটি আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই খুব সংক্ষিপ্ত ভাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহান গ্রন্থ আল কোরআনের মধ্যে কোনো কিছুই বাকি রাখে নাই। বিচার করবেন, কোরআন দিয়ে বিচার করেন, পৃথিবীর শ্রেষ্ঠ বিচার হবে। কোরআন দিয়ে আপনি মেম্বারি করেন, চেয়ারম্যানি করেন, এমপিগিরি করেন, মন্ত্রীগিরি করেন, রাষ্ট্র পরিচালনা করেন, সব কোরআন দিয়ে করেন। কোরআনের ভিতরে সব বলা আছে। আল্লাহ বলেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি কোরআনের মধ্যে কোনো কিছুর আলোচনা বাকি রাখি না। ভালোবাসতে হবে কিভাবে, ভালোবাসার সিস্টেম কি, তাও নবীর সাথে ভালোবাসার সিস্টেম কোরআন শিখাই দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ব্যবসা করবেন কিভাবে, বাণিজ্য করবেন কিভাবে, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা, ইসলাম বলেছে সুদ খাওয়া যাবে না। পৃথিবীর কোন আজ পর্যন্ত অর্থনীতিবিদ তারা কিন্তু সুদ শব্দ উচ্চারণ করে না, ইন্টারেস্ট। কথা বল না, এই যে ইন্টারেস্ট শব্দটা, লাভ, লাভ হলো লেনিনের লাভ। লেনিন বলেছে গরিবের পেটের উপরে তুমি উল্লাস করো, তোমার রাজপ্রাসাদ তৈরি হোক। কার পেটের উপরে, কার বুকের উপরে তুমি উল্লাস করেছো, কার লাশের উপরে তুমি পা রেখে তুমি প্রাসাদ করছো, পায়ের নিচে কে আছে এটা দেখার দরকার নাই। ইসলাম বলছে না, তোমার পায়ের নিচে একটা পিঁপড়াও যেন না মরে। সুবহানাল্লাহ বলে। তুমি এমন ভাবে জমিনের উপরে চলবে যে তোমার পায়ের নিচেও যেন একটা পিঁপড়া পিষ্ট হয়ে না মরে। ইজায়ে মুসলিম হারাম, মুসলমানকে কষ্ট দেওয়া জায়েজ নেই। এজন্য প্রতিবেশীর পথে কাটা দেওয়া যাবে না। বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি যদি বাজার অথবা বাইরে থেকে যদি আসো, বিদেশ থেকে যদি আসো, তাহলে তোমার বাচ্চাদের জন্য মিষ্টি ফল যদি তুমি নিয়ে আসো, তাহলে বেশি করে নিয়ে আসবে, এর থেকে কিছু তোমার প্রতিবেশীকে দিবে। মহব্বত তৈরি হয়ে যাবে। প্রতিবেশীর সন্তানরা দৌড়ে এসে দেখবে যে এই বাড়িতে কমলা লেবু আর তার ঘরে নাই। সুবহানাল্লাহ। ইসলাম সামাজিকতা তৈরি করেছে। এই ভালোবাসার বন্ধন দেখে আজকে বিশ্ব জুড়ে অমুসলিমরা কালেমা পড়ছে। ভালোবাসা, আনুগত্য জগতের মধ্যে ঠিক এরকম। নবী প্রেম আমাদের মধ্যে অনেক বেশি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমাদের মধ্যে অনেক বেশি। যদিও আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ এটা সেটা বলে আমাদেরকে বিভ্রান্ত করে। যা হোক ভাইরা আমার, 3 দিন নামাজের শাস্তি গ্রহণ করার পর চতুর্থ দিন জীবনের মতো হেদায়েত হয়ে যায়। মোতাবা পুলিশ যদি খালি দেখে যে গাড়ি আসছে, তাহলে উযু গোসল আছে কিনা ওই খবর নেই। আল্লাহু আকবার। কত বললাম। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যদি কেউ নামাজ না পড়ে 3 দিন তাকে জেল দিতে হবে। আর ইমাম শাফি, বাপ রে বাপ, আমাদের দেশে উনি আসেন নাই, ভালো হয়েছে। ইমাম শাফি বলছেন যে নামাজ না পড়লে ওরা কতল করতে হবে, মারতে হবে, ওরা টুকরা করে ফেলতে হবে। কত বড় শক্ত না? তা আমাদের ইমাম সাহেব আবু হানিফা তো খুব ভালো মানুষ। উনি যা বলছেন 3 দিন থাকলে তো ঘরে বউয়ের কাছে আসা যাবে, কথা বল না, বাচ্চা কাচ্চার মুখ দেখা যাবে। যা হোক, মহাতির মোহাম্মদের দেশের মেয়র গাড়িতে বসা, এরে ভাই এই ভেজালটা দিচ্ছেন কেন? এটা যে কোনো বক্তা এইখানে হাত লাগতেছে, এইখানে হাত লাগতেছে। এটা হচ্ছে ন্যাশনাল সাউন্ড কসবা 0192529060A কদে 4। এই আপনারা দেখেন এর নম্বর দেওয়া আছে, দয়া করে এটা খুলে দেন ভাই, প্রচার করে দিছি আপনারটা, আর কাউকে দেখাবার দরকার নাই। কথা বুঝতে পারছেন? এগুলো আরেক সমস্যা। যা হোক, গাড়িতে বসা ইংরেজ
ইয়ে? খুলে দাও খুলে দিয়ে যে হাত লাগতেছে, দেখেন না আপনি কত কষ্ট হইতেছে আমার এখানে এই হাত, এগুলো যদি আহত হইয়া আমি যাই ঢাকা, তো আমার ঘরের বউ তো জিজ্ঞেস করবে যে এই কাণ্ড হয়েছে কোন জায়গা, আমি তো নিজে বিপদে পড়ে যাবো, কি উত্তর দিব, বদনাম করতে হবে, তখন মাহফিলে গেছি বেটার এই কাম করছে, কোথা কোন এখন তো বয়স হয়ে গেছে বাবা, তোমরা ছোট মানুষ, আমার চেয়ে আমার ছেলের বয়সে তোমরা যে আপনারা দেখছেন সবাই একেবারে যখনই ওয়াজ হবে মাহফিল হবে নিবেন, খবরদার গানের জন্য নিবেন না। সম্মানিত সুধী ভাইরা আমার, ড্রাইভার বলছে মেয়রকে যে স্যার জোহরের আযান, সুবহানাল্লাহ বলেন, বাস জোহরের আযানের সময় প্রশস্ত অঙ্গনের মধ্যে গাড়ি পার্কিং হলো, পার্কিং লট বলে এটাকে, পার্কিং লট যেখানে গাড়ি থামায়। জোহরের নামাজ আদায় করতে গেলে কি বিনা উযুতে না উযুতে লাগবে। ইযা কুনতুম ইলাস সালাহ ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। নামাজের ওয়াক্ত হলে বাথরুমে ওয়াক্ত হলে বাথরুমে শুরু করে দিবেন না, কত আপনাকে পবিত্র হতে হবে এবং একটা মানসিকতা নিয়ে আপনাকে নামাজে দাঁড়াতে হবে। এটা নয় যে নামাজে দাঁড়িয়ে আপনি হিসাব নিকাশ করবেন কিসের, দোকানের, এটা যেন না হয়। আপনি আপনার প্রভুর সামনে দাঁড়াচ্ছেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। মুনিবের সামনে, ফ্যাক্টরির মালিকের সামনে যেমন কর্মচারীরা দুই নম্বর করতে পারে না, সিসিউ ক্যামেরা কত কর না, যেগুলো ধরা থাকলে তখন দেখেছে স্যার তো দেখতেছে, তো স্যার দেখতেছে যদি এই ভয় হয় তাহলে আল্লাহ কি দেখেন? জোরে বলেন। হযরত লুকমান তার ছেলেকে বলছে, ইয়া বুনাইয়া ইন্নাহা ইনতাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন في صخرة أو في السماوات أو في الأرض يأتي بها الله إن الله لطيف خبير। হযরত লোকমান তার ছেলেকে বলছেন, বাপের দায়িত্ব কত বড়, পবিত্র কোরআন না জানলে, না শুনলে, কোরআনের সম্পর্কে যদি জ্ঞান না থাকে তাহলে আন্দাজ করা যাবে না। বাপ আর ছেলের সূরা হচ্ছে সূরা লোকমান, কতক্ষণ না, বাপ আর ছেলের সূরা কি? সূরা লোকমান পড়বেন ঘরে বসে, তাহলে আপনি বাবা হয়ে আপনার দায়িত্ব কি এটা বুঝবেন, আর ছেলে বুঝবে যে আমার বাপ এগুলো কইলে বেজার হওয়া যাবে না, কতক্ষণ বেজার হওয়া যাবে না। وقال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم। নবী সুলাইমান, অন্যান্য নবীরা আছে কিন্তু এখানে লোকমানের কথা বলছে। লোকমান কোন নবী না, হযরত লোকমান তিনি কোন নবী না, কিন্তু আল্লাহ তাআলা খুশি হয়ে তার নামে কোরআনের একটা সূরা দিয়েছেন। কেন? যিনি উনি তার জীবনে 4000 নবীর খেদমত করছে। কত? দেখছেন, নবীর খেদমত করার কারণে আল্লাহ তাআলার কাছে তার ডিমান্ড, আল্লাহ তাআলার কাছে তার মর্যাদা বেড়ে গেছে। এবং আল্লাহ তাআলা এই বান্দাটাকে পবিত্র কোরআনের মধ্যে লেটেস্ট টেস্টামেন্ট, লাস্ট টেস্টামেন্ট, পৃথিবীর সর্বশেষ আসমানি কিতাব, যার পরে আর কোন আসমানি কিতাব নাই, কিয়ামত পর্যন্ত যেই কোরআন মানুষের কণ্ঠে বাজতেই থাকবে, সেখানে হযরত লুকমানের নাম পবিত্র কোরআনে কোট করেছে। ওয়া ইস ক্বালা লুকমানু লিবনিহি, একটা সূরার নাম, আর একটা হচ্ছে ভিতরে আয়াতের ভিতরে ঢুকাই দেওয়া। টেক্সটের মধ্যে কি টেক্সট বুঝেন তো, ওই যে লেখার মধ্যে ঢুকাই দেওয়া, কোরআনের আয়াতের মধ্যে কি ঢুকাই দেওয়া, এটা মিশাতে পারবে কি? এটা লোহে মাহফুজে চলে গেছে না? আহা, কথা বলেন না, কোন জায়গা? লোহে মাহফুজে সারা পৃথিবীর লক্ষ কোটি কোটি হাফেজের সিনার মধ্যে, নবীর, আমার প্রিয় নবীর মধ্যে, নবীর সাহাবীদের মধ্যে 1,26,000 সাহাবীর মধ্যে সেখানে হাফেজ ছিলেন 10,500। তো প্রত্যেকের সিনার মধ্যে কি লোকমানের নাম আছে না? আছে। হযরত লোকমান তিনি বলেন, ইন্নী খাদামতু 4,000 মিনাল আম্বিয়া, আমি আমার জীবনে 4000 নবীর খেদমত করেছি। সুবহানাল্লাহ। একটা মানুষ একজন পীরের খাদে বলি তো কত, তার গরমের ঠেলায় পাশে যাওয়া যায় না, কত বলনা অমুক পীরের ভক্ত। আর হযরত লোকমান
4000 নবীর খেদমত করেছেন। এখন প্রশ্ন, 4000 নবী তো তার জীবনে পাইতে হয়েছে, পৃথিবীতে তিনি হায়াত পেয়েছেন কতদিন? হযরত লোকমান পৃথিবীর মধ্যে তিনি বেঁচে ছিলেন 1000 বছর। বাবা আদমের চেয়েও তার বয়স বেশি। বাবা আদম পৃথিবীর মধ্যে বেঁচে ছিলেন 960 বছর। হযরতে নূহ নবী পৃথিবীর মধ্যে বেঁচে ছিলেন 1340 বছর। যুলকারনাইন যার নাম পবিত্র কোরআন মজিদে এসেছে, ওয়ায়াসআলুনাকা আন যিলকারনাইন। যুলকারনাইন তিনি পৃথিবীর মধ্যে বেঁচে ছিলেন 1650 বছর। এত লম্বা যদি বছর বাঁচার সুযোগ পাইতাম, আল্লাহকে থ্যাঙ্কস দিতাম, আজরাইলকে বলতাম লাড্ডু খাইয়া যাও, খবরদার 1500 বছরের আগে আসবে না। কারণ 1500 বছরে ক্রিকেট খেলা দেখবো, কথা বুঝেন নাই, বেঁচে থেকে হায়াত তো আমরা চাই আল্লাহর কাছে যাতে এগুলো পাই। আরে না, হায়াত কামনা করবেন যে আল্লাহ তুমি আমাকে আজকে মৃত্যু দিও না। নবীজি বলছেন খবরদার মৃত্যু কামনা করবে না, আল্লাহর কাছে চাইবে যে আল্লাহ তুমি দীর্ঘদিন বাঁচাও। তোমার প্রতিটি দিনে 5 ওয়াক্তের নামাজ পড়ার সুযোগ আছে, কোরআন তেলাওয়াতের সুযোগ আছে, তোমার এই বছরের মধ্যে কাবার হজ করার সুযোগ আছে, রমজানুল মুবারকের এই পুরা মাসটি ইবাদত করার কি আছে, সুযোগ আছে, লাইলাতুল কদর এটাকে তালাশ করার কি আছে, সুযোগ আছে, শবে বরাত পাওয়ার কি আছে, সুযোগ আছে। যদিও মৌলবী আমার শবে বরাতকে খেয়ে ফেলেছে, কত আমার ঘরে ভাত খাইয়া মৌলবী হয়েছে, আর শবে বরাতে আমার মসজিদে তালা লাগায়, যেই দিন মসজিদে আসা লাগবে না, ঘুমাইলে সব পাওয়া যাবে। আরে না, কাজ না করলে আপনি মজুরি পাবেন, এটা হয়? আপনাকে তো কাজ করতে হবে। মান আমিলা সালিহান, আমল করতে হবে। আমল মানে কাজ, আমল মানে কি? কাজ। এর থেকে উম্মাল, উম্মাল মানে ওই যে যারা সৌদি আরবে কাজ করতে চায়, কর্মী, এই কর্মীদেরকে বলে কি? উম্মাল, লেবার। লেবার, আমি তো আল্লাহর আমলের কি? লেবার। আমি রুকু করব, সিজদা করব, আর মালিক বলছেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলছেন তুমি কাবা ঘরের মালিক, আমি আল্লাহর ইবাদত করো, রিজিকের অভাব হবে না। তোমাকে আর আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া, তোমাকে আর ইংল্যান্ড যেতে হবে না, তোমার ঘরে আমার ফেরেশতা দিয়ে রিজিক পাঠিয়ে দিবে। দুনিয়ার রিজিক তুমি চাও, আল্লাহর কাছে একেবারে বউ বাচ্চা সব ছাইরা দিয়ে আমেরিকা যাইতে হবে। আল্লাহ বলছেন না, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলা আল্লাহি ফাহুয়া হাসবুহ। আল্লাহ তাআলা বলছেন তুমি শুধু তাকওয়া অর্জন করো, মানে গুনার কাজটা বাদ দাও। সুবহানাল্লাহ কোন না? তুমি কিসের কাজ বাদ দাও? গুনার কাজ কোনটা? মিথ্যা বলিব না, কতক্ষণ না মিথ্যা। আজ দেন তো মিথ্যা নাই কোথায়? আদালতে যাইয়া এখানে একেবারে হাত জোর করে বলে যাহা বলিব সত্য বলিব, মিথ্যা কবু নাহি বলিব, আর সব মিথ্যা সাক্ষ্য দিচ্ছে কয়েকটা পরোটা খাইয়া, কতক্ষণ না কয়েকটা পরোটা পেটের মধ্যে নিয়ে যা মিথ্যা। একটা লোকের ফাঁসি হয়ে যাচ্ছে, একটা লোকের যাবজ্জীবন হচ্ছে, মিথ্যা সাক্ষ্য সেখানে দিচ্ছে। আল্লাহ বলছেন খবরদার, ওয়ালা তাকতুমুশ শাহাদা ওয়া মান ইয়াকতুমহা ফাইন্নাহু আসিমুন কলবু। খবরদার, সত্য গোপন করবে না, অসত্যটাকে কখনো সামনে নিয়ে আসবে না। তোমরা এক একজন আব্দুল কাদের জিলানী হয়ে যাবে, তোমরা এক একজন কি হয়ে যাবে? আব্দুল কাদের জিলানী। তাহলে তোমাদের হাতে ডাকাত মুসলমান হবে, চোর মুসলমান হবে, তোমাদের হাতে পথহারা মানুষ হবে। ঢাকা থেকে আসছেন আপনাদের সাথে শরীক হওয়ার জন্য, এবার চলে যাচ্ছি। দুইটা কথা বলেন তাহলে, মেহমান হিসেবে আসছেন, বলেন। এই মাইকটাই আলাদা, মেহমান আসছে, উনি একটু তাড়াতাড়ি ঢাকা চলে যাবে, অনেক সুযোগ। কোথায় থাকেন? ঢাকা উত্তরা। ও, আমি শান্তিনগর। কার্ড দিয়ে দিতে আমিও একটা কার্ড দেই, কার্ডের সাথে কার্ডের। থ্যাংক ইউ।
আসসালামু আলাইকুম। হাজরিন, দেখছেন ইসলাম কারে বলে? উনি যাবেন, আমি সুযোগ করে দিছি না? কতক্ষণ ওনাকে দুটো কথা বলার সুযোগ দিছি না? সালামও তো একটা কথা। এগুলোই হচ্ছে ইসলাম। ইসলাম হচ্ছে ফ্লেক্সিবল। আপনি আরেকজনকে নিজের উপরে প্রাধান্য দেবেন। মান তাওয়াজা লিল্লাহ রাফাহুল্লাহ। আপনি আরেকজনকে সম্মান করবেন, আল্লাহ আপনাকে উপরে উঠাই দিবেন। আর আমরা পায়ের নিচে কেমনে উঠে চাপাইয়া উঠে ভত্তা বানানো যায়? কতক্ষণ কেমনে পায়ের নিচে ওটার বিরুদ্ধে 10টা মামলা দেওয়া যায়? কেমনে কথা বুঝেন না? কেমনে ওকে চোর বানানো যায়, ডাকাত বানানো যায়? কতক্ষণ না আমরা এই সমস্ত অপকাজে, এই ধরনের বাজে কতগুলো কাজে আমরা একেবারে সবাই কম বেশি জড়িত হয়ে থাকি। খবরদার! এই জন্য ইসলাম বলেছে ইয়াকুমুল হাসাদ, হিংসাকে জবাই করে ফেলে দিবে। হিংসা যেন তোমার ভিতরে তার মাটি হয়ে যাবে। হিংসা করবেন না। ইয়াকুমুল হাসান, কথা বুঝে গেছে? ওয়াল হাসাদ ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত। হিংসা আপনার সমস্ত নেক আমলকে একেবারে খেয়ে ফেলবে। ইয়াকুলুল হাসানাত মানে খেয়ে ফেলবে, একেবারে জিন্দা চাবাইয়া খাইয়া ফেলবে। কথা বুঝেন? হিংসা করবেন না। আর হিংসা করার জন্য, হিংসা থেকে বাঁচার জন্য বাজারে কোনো ট্যাবলেট নাই, কোনো ক্যাপসুল বাজারে নেই। হিংসা থেকে বাঁচার জন্য ওয়াজ দরকার। কি দরকার? ওয়াজ। এর জন্য এই মাহফিলগুলো খুব প্রয়োজন। এগুলো আমাদের নৈতিকতা সৃষ্টি করার জন্য। নৈতিকতা বুঝেন? আমি বলে দিই আর কি। নৈতিকতা হচ্ছে যেমন দাদা আছে, দাদা আসছে, চেয়ারে বসে আছে, দাদার নিচে বসতে দিচ্ছে। এটা হচ্ছে নৈতিক অবক্ষয়। কতক্ষণ সে যদি একটু ভাবতো যে দাদা আমার বাপের মুরব্বী, কাজেই আমার সাথে যদিও তার ভাইয়েরই সম্পর্ক, কিন্তু মুরব্বী তো আমার বাপের। তারা আমার বাপের যিনি মুরব্বী, তাকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। কথা কি বুঝতে পারছেন? প্রতিবেশী চাচি, চাচি মানে আমার মায়ের বান্ধবী। কত করুন, আমার মায়ের কি বান্ধবী। আমার মায়ের সাথে আমার চাচির কত সম্পর্ক গোপন, এটা আপনি জানেন? অথচ সেই চাচিকে চাচার বউ হিসেবে, চাচার সাথে একটু গোলমাল, চাচির একটা সালামও দেয় না। খবরদার! ইসলাম হচ্ছে সামাজিক। ইসলাম হচ্ছে আনজিলিন নাস আলা কদরি মানাসিলিহিম। যার মর্যাদা যতটুকু, তাকে ততটুকু দিতে হবে। কতক্ষণ কাউকে অমর্যাদা করতে হবে, এটা কখনো সুযোগ নেই। যাক, আমার এমনি গভর্নমেন্টের কিছু নির্দেশনা আমার উপরে আছে। রাত 10টার পর আমি কোথাও থাকি না। গভর্নমেন্টের নির্দেশনা আমার উপরে আছে, আপনারা সকলেই জানেন। আমি কথাবার্তা বলি, আর মাহফিলে আসলেও রেস্ট্রিকশন আছে নানা ধরনের। তো এই জন্য আপনাদের কাছে বলে যাই, হযরত লোকমান তিনি 4000 নবীর কি করছেন? উনি বলছেন ইন্নী খাদামতু 4000 মিনাল আম্বিয়া ওয়া হাসালতু মিনহুম 8 আশিয়া। আর আমি এই 4000 নবীর খেদমত করে 1000 বছর বয়স পাইয়া 4000 নবীর খেদমত যার কপালে জুটেছে, সেই মানুষটি ছোট নয়। উনি বলছেন 4000 নবীর সিনোপসিস, 4000 নবীর সারাংশ আমি 8টা জিনিস পাইছি। কয়টা? আমি 8টা জিনিস বলবো আজকে। ওয়া হাসালতু মিনহুম 8 আশিয়া। আমি 8টা জিনিস 4000 নবীর ভিতরে দেখতে পেয়েছি। 4000 নবী 8টা জিনিস সবাই আমল করছেন। তার মধ্যে একটি হলো ইযা কুনতা ফিস সালাত ফাহফাজ কলবা। যখন তুমি নামাজে দাঁড়াবে, তখন তোমার কলবটাকে রশি লাগাবে। এটা যেন বাজারের দোকানদারিতে না যায়, এটা যেন মসজিদে থাকে, এটা যেন যায় নামাজের ভিতরে থাকে। সুবহানাল্লাহ বলেন। আমাদের নামাজটা কি আমরা এভাবে আদায় করে পারি? আমরা পারছি কি? আমরা পারি না।
কথা কন। ওয়াইজা কুনতা ফি বাইতিল গায়র, একটু শুনেন, আমাকে শুনেন, একটু লিসেন মি, আমাকে একটু শুনেন। ওয়াইজা কুনতা ফি বাইতিল গায়র ফাফাস আইনাক, যদি তুমি অন্যের বাড়িতে যাও, অন্যের ঘরে যাও, তাহলে তোমার দুটো চোখে রশি লাগাবে, যাতে ওই ঘরের মেয়েদেরকে দেখার চেষ্টা না করে। দেখছেন কত বড় কথা। নফস গুনাহ কবিরা থেকে বাঁচাবার জন্য হযরত লোকমান তিনি বলছেন, সকল নবী তাদের কাছ থেকে আমি 8টা জিনিস শিখেছি। কত কয়টা? এই দেখেন 8টা জিনিস যদি আমল করতে পারি, তাহলে দেখবেন আমাদের সব আছে, এর ভিতরে একে সব আছে। স্বাস্থ্য, নিয়ম, শৃঙ্খলা, আমাদের আচার আচরণ, সামাজিকতা সব আছে। একটা হলো ইবাদত, ইজা কুনতা ফিস সালাত ফাহফাজ কলবাক, নামাজের মধ্যে দাঁড়ালে তোমার মনটা যেন আল্লাহর দিকে রুজু থাকে। তাহলে ওই নামাজের মধ্যে তুমি অ্যাকশন পাবা। নামাজ পড়ি, তারপর সুদ খায়, ঘুষ খায়, তার মানে প্রেসক্রিপশন করছে, ওরা তোষকের ভিতরে লুকায় রাখছে, ঔষধ কিনে দেয়। কত প্রেসক্রিপশন নিয়ে আসছে ডাক্তারের কাছ থেকে, কিন্তু সেই প্রেসক্রিপশন বুঝেন, ব্যবস্থাপত্র যেটাতে ঔষধের নাম লেখে, ডাক্তার নাম লেখে, বয়স লেখে, তারিখ দেয়, তারপর টেস্ট, তারপরে ঔষধের নাম, বুঝেন নাই? এটার নাম প্রেসক্রিপশন। এই প্রেসক্রিপশন যেটা দেয়, এটাকে যদি ডাক্তারের কাছ থেকে 1000 টাকা ভিজিট দিয়া আপনি তোষকের তলে রেখে দিলেন, বাজার থেকে ওষুধও আনলেন না, খাইলেনও না, রোগ যাবে? আমাদের নামাজ হচ্ছে এরকমই। আমাদের নামাজের ভিতরে যেভাবে নামাজটা পড়া দরকার আমরা সেভাবে পড়ি না। আর নামাজের ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নীতিমালা দিয়েছেন, লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব। মনটা যদি নামাজে না থাকে, তুমি নামাজ নয়, এই নামাজটাকে নামাজ বলা যাবে না। সম্মানিত শুধু 1 2 নম্বর দেখেন সামাজিকতা কত চমৎকার। গুনাহ থেকে নিজকে বাঁচা। ওয়াইজা কুনতা ফি বাইতিল গায়র, অন্যের বাড়িতে যদি তুমি প্রবেশ করো, তাহলে ফাফাস আইনা, তোমার 2টা চোখে রশি লাগাবে, যাতে ওই ঘরের মেয়েদের প্রতি তোমার কুদৃষ্টি না পড়ে। আমি দৃষ্টি শুধু বলি নাই, কি বলছি? কুদৃষ্টি যাতে না পড়ে। সুবহানাল্লাহ। তাহলে কুদৃষ্টি যখন পড়বে না, তখন অন্যের স্ত্রী, অন্যের মেয়েটি আপনার থেকে নিরাপদ হয়ে গেল। কথা বল। তাহলে সামাজিকতা রক্ষা পেল, আরেকজন প্রতিবেশী আপনার হাত থেকে, আপনার আক্রমণ থেকে, আপনার হিংসা থেকে বেঁচে গেল। সুবহানাল্লাহ। এবার আসেন, ওয়াইজা কুনতা বাইনান নাস ফাহফাজ লিসানাক, অনেক মানুষের গ্যাদারিং, তুমি সেখানে আছো মানুষের ভিতরে, সেখানে হযরত লোকমান তিনি বলছেন, নবীদের আচরণ হলো সবার কথা শুনবেন কিন্তু বলবেন না। নবীজি বলছেন, মান সাকাতা নাজা, মান সাকাতা সালেমা, যে চুপ থাকলো সে বেঁচে গেল। আপনি কথা কইলেই দেখবেন যে ওখানে এরশাদ দাদার চাচার লোক আছে, নালে ম্যাডামের লোক আছে, কতক্ষণ না আপার লোক আছে, কতক্ষণ বিভিন্ন ধরনের লোক আছে, আপনি দেখবেন ফাঁসাই দিবে এমন ভাবে যে আপনি কিন্তু এই কাজ করছেন। এই জন্য সব মজলিসে গিয়ে আপনি সাবধান, কথা শুনবেন, কথা বলবেন না। আপনি কি বুঝতে পারছেন কি চমৎকার? আপনাকে রক্ষা করা, আপনার নিজের আত্মরক্ষা। 4 নম্বর যেটা, সেটা হলো ওয়াইজা কুনতা বাইনা তুআম ফাফাস হালাকা। আর যখন আপনি খাবার টেবিলে বসবেন, তখন অনেক তরকারি আপনার জন্য 10-20টা আইটেম মেনু দিয়ে খাবার তৈরি করবে, আপনি সব খাবেন না। আপনার স্বাস্থ্যে যতটুকু কুলায়, যে জিনিসটা আপনার স্বাস্থ্য উপযোগী, যেটা আপনার, এটা খাবেন। আর আপনি পাইকারি হারে সব খালি খাইতেছেন আর কবরস্থানে ঢালতেছেন, খবরদার। তাহলে দেখবেন আপনি অসুস্থ হয়ে যাবেন, বাড়ি যাওয়ার আগেই আপনার দেখবেন কয়েকবার বাথরুম যাইতে হবে। আপনি কি বুঝতে পারছেন? আর ডায়রিয়া রোগকারে এটা তো বুঝেন, একেবারে আল্লাহ তাআলা ওইখানে চলে আসেন পুরা। কত বুঝা গেছে? কঠিন। ওয়াইজা কুনতা বাইনা তুআম, খাবার টেবিলে থাকলে ফাফাস লিসানা হালাকা, আপনার এই খাদ্য নালীটাকে রশি দিয়ে বাঁধবেন, যাতে সবগুলো না খায়। কিছু চোখে খাবেন, কিছু মুখে খাবেন। কথা বলতে, কিছু চোখে খাবেন আর কিছু কি মুখে খাবেন। আপনি মেহমানদারি গ্রহণ করছেন, বলবেন যে আমি সব দেখলাম, কিন্তু সবটা তো খেতে পারবো না। কিন্তু না, গোশত দেন, মাছ দেন, আনারস দেন, দুধ দেন, দেখবেন অবস্থা কাহিল। সব খাবেন। কয়টা গেল? জোরে বলেন কয়টা?
চারটা। বাকি আছে কয়টা? বাকি চারটার মধ্যে দুইটা আছে যা কখনো ভোলা যাবে না, আর দুইটা আছে সবসময় ভুলে যেতে হবে, এটা মনে রাখা যাবে না। দুইটা যেটা সবসময় আপনি মনে রাখবেন, এই দুটো জিনিসের মধ্যে একটা হচ্ছে আল্লাহ। আল্লাহ যেন সব জায়গায় মনে থাকে। কত ব্যবসা করতেছেন সেখানেও যে আল্লাহ মনে থাকে, গাড়িতে বসবেন আল্লাহ যেন মনে থাকে। কতক্ষণ যেখানেই যাবেন সেখানে যেন কি মনে থাকে? আল্লাহ। ব্যবসা করছেন সেখানে আল্লাহ, আল্লাহ মনে থাকলে দেখবেন আর দুই নম্বরই আপনি করতে চাইবেন। আল্লাহ নামটাই আপনাকে বাঁচাইতে চাই। সুবহানাল্লাহ বলেন। আরেকটা হলো যে দুটো জিনিস কখনো ভোলা যাবে না, যেটা আমার জীবনকে সতর্ক করে দেবে। দুটো জিনিস, একটা হলো আল্লাহ, আরেকটা চাল মউত, মৃত্যুর চিন্তা প্রতিটি মুহূর্তে করবেন। আপনি দেখবেন আপনার পক্ষে আর 1 টাকা ঘুষ দেওয়া, সুদের কারবার করা, কোন বাড়ির মেয়ের বদনাম করে বরকে খেদাই দেওয়া, এটা আর কখনো হবে না। হইছে কথা? দুইটা সবসময় ভুলে যাবে, এটা ভুলবেন না। একটা হচ্ছে আল্লাহ নাম ভোলা যাবে না। আপনি চেয়ারে এসে বসছেন, আল্লাহ, চেয়ার থেকে উঠলেন, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, কতক্ষণ? আপনি খাবার শুরু করছেন, আল্লাহর নাম নেন, সবখানে আল্লাহ। আল্লাহ ছাড়া যেন আপনি না থাকেন। কতক্ষণ? একটা তাসবিহ সবসময়। আমল থাকবে তো বাবা? থাকবে তো? আল্লাহ নামটা ভুলবেন না, মৃত্যুর নাম ভুলবেন না। মৃত্যু যদি আপনি ভুলে যান তাহলে ড্যাম কেয়ার হয়ে যাবেন। আপনি কাউকে আর হিসাব নিকাশ করবেন না, ফলে সুদ, ঘুষ, অন্যায়, অবিচার, পাপাচার, কামাচার সব আপনার পক্ষে সম্ভব। বুঝলেন? দুটো জিনিস সবসময় ভুলে যাবে, সেটা হলো ইহসানুকা ইলা গায়রিক। যদি কারো উপকার করে থাকেন এটা মনে রাখবেন না। কতক্ষণ না? যদি আপনি একজন ব্যক্তির উপকার করেন আর তার সাথে বাজারে দেখা হলে, আমার বাজারটা একটু বাড়িতে নিয়ে দেও তো ভাই, তখন সে মনে করবে যে আমার মেয়েটাকে বিয়ের জন্য টাকা দিয়েছে স্যার, এর মালটা যদি বাড়িতে না দিই তাহলে এটা কেমন হয়? কি বলেন, ঠিক কিনা? আপনি যার উপরে ইহসান করেছেন, যার উপরে আপনি যার উপকার করেছেন, এই উপকারের কথাটা আপনি কখনো মনে রাখবেন না। তাহলে মনে হবে যে ওদেরকে তাকে একটা কাজে খাটাই, আমার এই ভোট দিল না কেন বেটা, চিকিৎসার জন্য পাঠাইলাম ঢাকা, কত করে। এগুলো কখনো মনে রাখবেন না। উপকার করলে আল্লাহর উপরে ছেড়ে দেবেন যে আল্লাহ, যদি আমি কল্যাণের কাজ করে থাকি তুমি আমাকে কবুল করে নাও, আমাকে সওয়াব দাও। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইহসানুকা ইলা গায়রিক। আর শেষ নম্বরটা, 8 নম্বরটা আরো মারাত্মক। এটা যদি আপনি আমল করতে পারেন তাহলে আমি সার্টিফিকেট দিয়ে যাবো যে আপনি সবাই জান্নাতি আপনারা। সেটা হলো যে রাগ ভুলে যাবে, কারোর উপরে গোসা করে থাকলে সেটা ভুলে যাবে, কারোর সাথে শত্রুতা থাকলে সেটা কি ভুলে যাবেন। কারোর সাথে কোনো শত্রুতা রাখবেন না। কথা খেয়াল করছেন যে ওই লোকটা শত্রু, কাজে তার বিরুদ্ধে একটা কেমনে মামলা ঠুকাই দেওয়া যায়। ওই লোকটা আমার মতে নাই, কেমনে তাকে বিপদে ফালানো যায়, পুলিশকে খবর দেয়, অমুককে খবর দেয়, চেয়ারম্যান সাহেবের কাছে মিথ্যা দাবি করে যে ক্ষতি করতেছে, আসলে সে কিছুই জানে না। আমি কি বুঝাতে পারছি? অতএব সম্মানিত সুধী ভাইরা আমার, এই আমলগুলো আমাদের দরকার। ওয়াজ অনেক শুনবেন, কিসসা শুনতে শুনতে আপনাকে পাগল বানাই দিবে, কিন্তু আমলের জগৎ থেকে আমরা দূরে সরে যাচ্ছি। এই জন্য আপনারা সকলে মিলে 5 ওয়াক্তের নামাজ পড়বেন। ওই মহাবীর মোহাম্মদের দেশের ড্রাইভারটা তার মেয়রকে নামাজের দিকে ডাক দিছে, কি বলেন, ঠিক না? ওই অন্ধ মানুষটা নবীর কথায়, নবীজির নামাজের ফজিলত মনে করে বলছে আমি কিভাবে মসজিদে যাব, কিন্তু আমার সহযোগিতা দরকার। নবীজি তার জন্য কি করছে? বাজার থেকে রশি এনে তার ঘরের দরজার একটা রশির মাথা আর মসজিদের দরজায় আরেকটা রশির মাথা দিয়ে বলছেন যখন আজান হবে রশি ধরে ধরে তুমি যাবে মসজিদে। সুবহানাল্লাহ বলেন। আসুন না আমরা এইভাবে আমাদের সমাজকে গড়ে তুলি, আমাদের সুন্দর অবস্থান তৈরি করি, মুরব্বীদেরকে দেখলে সালাম দেই, কথা কর না, নবীকে মহব্বত করি, মিলাদ কিয়াম করি, কথা কর না, ভালোবাসা। আমরা কাউকে ছোটদের প্রতি কখনো মানে তাদের প্রতি রূঢ় হব না। রূঢ় বুঝেন, খারাপ আচরণ করব, দয়া করে। ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। যারা বয়সে বড়, 1 সেকেন্ড যদি বয়সে বড় হয় তাকেও আমরা সম্মান করব, রেসপেক্ট করব। রাজি আছেন সবাই? রাজি? কাজে আমি আর আপনাদের মাঝে এখন আর থাকতে পারছি না আজকের এই মুহূর্ত।